শুভ সন্ধ্যা। আজকের গবেষণাধর্মী মনজ্ঞ আলোচনায় উপস্থিত মুখ্য আলোচক, শ্রোতা মণ্ডলী, এবিপি সদস্যবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এবিপি হলো একটা অরাজনৈতিক শিক্ষা সংগঠন। বিগত কয়েক বছর থেকে বাংলার বিভিন্ন প্রান্তে এই সংগঠন নানাভাবে কাজ করে চলেছে। বিশেষ করে উচ্চশিক্ষায় ছেলে মেয়েদের উত্তরণের সোপান হিসেবে অগ্রগণ্য ভূমিকা রেখে চলেছে এবিপি। এবিপি রিসার্চ গাইড ইউনিটের মাধ্যমে এবিপি গ্রাম বাংলার ছেলে মেয়েদের দেশ বিদেশে গবেষণার প্রস্তুতিতে সহায়তা করে চলেছে। আমাদের স্বপ্ন এবিপির মাধ্যমে বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই আমাদের এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করতে পারে এবং এর সুফল ভোগ করতে পারে। বাংলা সংস্কৃতির চর্চা করা হয় প্রতি রবিবার রিডিং ক্লাবের মাধ্যমে। এবিপি প্রকাশিত প্রথম পত্রিকার নাম এবং বাঙালি। 2022 সালে এবং বাঙালি সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা আত্মপ্রকাশ লাভ করে বাঙালি মুসলিম মনন ঐতিহ্য নামে এবং দ্বিতীয় সংখ্যা ঐতিহাসিক গল্পের সংকলন রূপে আত্মপ্রকাশ লাভ করেছে। এবিপি সাহিত্য সংস্কৃতির পাশাপাশি সারা বছর ধরে খাদ্য, রক্ত, স্বাস্থ্য, পরিষেবা, শিক্ষা এসব অপরিহার্য বিষয়েও কাজ করে চলেছে। একথায় এবিপি সময়ের সাথে সাথে গ্রাম বাংলার ছেলে মেয়েদের শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের এক মাধ্যম হয়ে উঠেছে। এই বছর আমরা এবিপির মাধ্যমে 4টি বিভাগে অর্থাৎ জাস, সাস, ASSS এবং ASES এই 4টি বিভাগে প্রথম থেকে পিএইচডি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ চালু করেছে। বর্তমানে এবিপি সাস অর্থাৎ সিনিয়র একাডেমিক অ্যাচিভার স্কলারশিপের রেজিস্ট্রেশন চলছে। এর পাশাপাশি এবছর এবিপি সায়েন্স এসে রাইটিং কম্পিটিশনেরও আয়োজন করেছে, যার রেজিস্ট্রেশন চলছে এবং আগামী 31শে আগস্ট রেজিস্ট্রেশনের শেষ সময়সীমা। আজ আমরা এবিপি রিসার্চ গাইডের উদ্যোগে আয়োজিত মনজ্ঞ আলোচনায় উপস্থিত হয়েছি। সেই রিসার্চ গাইডের উদ্যোগে ইতিপূর্বে USA, UK, অস্ট্রেলিয়া প্রভৃতিতে দেশে পিএইচডি, পোস্টডক, জব অপরচুনিটিস, রিলিজিয়াস স্টাডিজ, পিএইচডি প্রসেস, পিএইচডি কমপ্লিট প্রসেসের ধারণা, পিএইচডি ইন্টারভিউ কিভাবে ক্র্যাক করতে হয়, পিএইচডি টপিক কিভাবে সিলেক্ট করতে হয়, একটা রিসার্চ সিনপসিস কিভাবে লিখতে হয়, একাডেমিক রাইটিং, পাবলিশিং ইত্যাদি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে। যে সমস্ত আলোচনা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। এবিপি রিসার্চ গাইডের আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকছেন আনন্দী কর মহাশয়া। আমরা এবিপির পক্ষ থেকে সরাসরি বলার জন্য ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি সানন্দে আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন। আজকের মনজ্ঞ আলোচনার মুখ্য আলোচক আনন্দী কর মহাশয়কে এবিপির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। উনার বলার বিষয় ইউজিসি নেট প্রিপারেশন মেড ইজি, এ স্টেপ বাই স্টেপ গাইড। উপস্থিত সকলকে আবারও এবিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকের অনুষ্ঠানের সঞ্চালিকা তথা এবিপি রিসার্চ গাইড এর কোঅর্ডিনেটর দিলরুবা খাতুন মহাশয়াকে আজকের অনুষ্ঠান পরিচালনার অনুরোধ জানিয়ে আমি স্বাগত ভাষণ শেষ করছি। দিলরুবা। Am I audible? Yes. Okay. Good evening, everyone. Warm welcome to each and every one of you joining us today. It is very nice to have you all. Thank you, Jonathan Firdos, for commencing the program with such a wonderful introduction. It is always a pleasure to listen to you, to hear about all the recent activities of ABP in other fields rather than just ABP Research Guide Unit. So after a break of quite a few months, Association of Bengali Professionals, mostly known as ABP, is very delighted to start its 4th session today. We have decided to start this session with a webinar on UGC NET exam preparation. Keeping in mind the upcoming UGC NET exam, which has been scheduled on 21st August to 4th September, I think, this year.
For today's program, we have a very young speaker with us who has passed her UGC NET exam in English with a JRF in her first attempt on December 2023. Since she has passed the exam very recently, I think our students who are planning to take the exam for the first time or who want to improve their exam score in NET exam can relate with her preparation strategies better. Uh, Today, she will be discussing about the UGC NET syllabus, its updated structures, its recent question patterns, question trend, her own study techniques, tips to qualify the exam successfully. So now I warmly welcome our speaker, Anundi Kaur. Thank you very much, Anundi, for joining us today. We are very glad to have you here. Before introducing, hello, Anundi, can you hear me? Okay. Before introducing our speaker, a quick note for the audience. Please listen carefully. As usual, we have divided our webinar into two parts, the lecture session and the Q&A session. So please do not interact with our speaker while she is giving her talk. Write your question in the chat box and I will address all of your questions. So don't worry. If you feel like you really need to talk to the speaker directly to clear any doubt or query, then you can click on the raise hand button. I will call out your name and allow you to interact with the speaker. You can use both English and Bengali to ask the question. Okay, বাংলা এবং ইংলিশ যে কোনো দুটো ভাষার মধ্যে যে কোনো ভাষাতেই তোমরা প্রশ্ন করতে পারো. So now I would like to introduce our speaker Anundi Kaur. Anundi Kaur has pursued her master's in English from Jadavpur University, Kolkata. She completed her BA from St. Xavier's College, Kolkata. Her academic essays have been published in journals like TUI, Indian Literature. She is also a flourishing poet. Some of her poems have been published in journals and magazines like Scarlet, Leaf Review, Indian Review, Poems India, Gursava Literary Magazine, Muse India, etc. She has reviewed some works in translation for the Attorney magazine. She also worked as a content writer for a popular Instagram page, Chai and Feminism. Her pronouns are she and her. So, Anundi, now I would like to request you to take the lead of the program. Anundi, can you hear me? Is she here? Anundi, can you hear me? উনি জয়েন করেছেন. Okay, okay. Hi. Oh, I'm so. Okay, Anundi. Hello. Yes, you're audible now. Am I audible? Yes, you're audible now. All right. Hello. Yes, Anundi. Can you please Begin with share your my talk. PPT? Since I am like facing a problem, technical issue. Can you please Okay, share my okay, PPT? sure. Yeah.
Thank you so much. Yeah. Jannat? হ্যাঁ আনন্দি, তুমি শুরু করতে পারো। আনন্দি, তুমি শুরু করো তোমার প্রোগ্রাম, আমরা তোমার পিপিটি ফাইল শেয়ার করছি। আচ্ছা ঠিক আছে। So thank you Dilrubadi for the kind introduction and ABP Research Guide Association for providing me with this opportunity. আমার মনে হয় যে এই পিপিটিটার মাধ্যমে যারা অ্যাসপিরেন্টস তারা বেনিফিট করতে পারো এবং এই প্রেজেন্টেশনের মাধ্যমে আই উইল বি ব্রেকিং ডাউন দ্য এক্সামিনেশন প্যাটার্ন, তারপর যে মডিউলসগুলো আছে দুটো পেপারের ইউজিসি নেটের সেগুলো আমি ডিসকাস করব, মার্কিং স্কিম আমি ডিসকাস করব। আমি প্রেজেন্টেশনে দুটো পেপারের জন্য একটা কম্প্রিহেন্সিভ লিস্ট তৈরি করেছি অফ ইম্পর্টেন্ট রিসোর্সেস, যেটা যে বইগুলো তোমরা আর কি কনসাল্ট করতে পারো প্রিপারেশনের সময়। এবং আই উইল অলসো শেয়ার মাই পার্সোনাল ট্রিক্স ফর আ ফাস্ট ট্র্যাক প্রিপারেশন, যেটা আমি বিশ্বাস করি যে তোমাদের সবাইকে কনফিডেন্স দেবে এক্সামের দিন। এবং আই বিলিভ দ্যাট সেলফ কনফিডেন্স ইজ লাইক হোয়াট মেক্স এ হিউজ ডিফারেন্স ইন পারফরমেন্স অন দ্য ডে। তো তোমাদের যারা আর কি অ্যাটেন্ড করছো তারা তোমরা নোটবুক কিংবা ফোনে যে নোটস অ্যাপ সেটা তোমরা খুলে রাখতে পারো, এবং আমি যা যা আর কি বলবো সেটা তোমরা একটু নোট করে রাখতে পারলে খুবই ভালো হয়। এবং তোমাদের ইন্ডিভিজুয়াল কোয়েরিজ যা থাকবে সেটা আমার প্রেজেন্টেশন শেষ হওয়ার পর তোমরা চ্যাট বক্সে আমাকে লিখে জানাতে পারো, কিংবা তোমরা আনমিউট করেও আমার সাথে ডিসকাস করে নিতে পারো। আর আই রিয়েলি অ্যাপোলোজাইজ ফর দ্য ইনকনভিনিয়েন্স, আমার ল্যাপটপে একদমই হচ্ছে না, মানে আমি অডিওটা একদমই আনমিউট করতে পারছি না, প্রবলেম দেখাচ্ছে অডিওতে, তাই আমি ফোনে জয়েন করলাম। আশা করি অসুবিধা হবে না কিছু। কোনো অসুবিধা নেই, তুমি কন্টিনিউ করো। ঠিক আছে। তো ফার্স্টলি আমরা যেমন সবাই জানি যে দ্য ইউজিসি নেট এক্সাম ইট ইজ অ্যাকচুয়ালি ন্যাশনাল লেভেল এক্সামিনেশন, যেটা কন্ডাক্ট করা হয় টু ডিটারমিন দ্য এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেটস ফর নাম্বার 1 হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ। তো যারা এই নেট কোয়ালিফাই করে তাদেরকে মানে দে ক্যান অ্যাকচুয়ালি টিচ অ্যাট দ্য কলেজ অর ইউনিভার্সিটি লেভেল। জেনারেলি ফ্রেশার্সরা কলেজ লেভেলেই মানে তাদের ক্যারিয়ার আর কি স্টার্ট করে। তো এটা হচ্ছে নাম্বার 1 আর কি। এবং নাম্বার 2 হচ্ছে যে যারা এক্সামিনেশনে যারা আর কি টপ 1%, আই এম নট শিওর, বাট একটা কাট অফ অ্যাকচুয়ালি হয়, সেই কাট অফটাকে যারা ক্লিয়ার করতে পারে তারা কিন্তু এলিজিবল হয় ফর দ্য জেআরএফ অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ অ্যাওয়ার্ড। এবং নতুন গাইডলাইন্স অনুযায়ী এটা কিন্তু যারা আমরা আর কি হায়ার এডুকেশন যাদের আমাদের প্ল্যানে আছে ক্যারিয়ারে তাদের জন্য কিন্তু নেট খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, বিকজ ইউজিসি গাইডলাইন্স অনুযায়ী নেট স্কোর্স আর আ ক্রাইটেরিয়া ফর পিএইচডি অ্যাডমিশনস। তো এই এক্সামটা বছরে দুবার মানে কন্ডাক্ট করা হয়, একটা হচ্ছে জুনে আর একটা হচ্ছে ডিসেম্বরে বাই এনটিএ। এবং দুটো পেপার থাকে। পেপার 1 যেটা হচ্ছে জেনারেল একটা পেপার, যেখানে আমাদেরকে টেস্ট করা হবে অন টপিকস লাইক টিচিং, রিসার্চ অ্যাপটিটিউড, তারপর কম্প্রিহেনশন, ডেটা ইন্টারপ্রিটেশন, ম্যাথমেটিক্স। আর আরেকটা হচ্ছে পেপার 2 যেটা আমাদের আর কি ডোমেন, যেটা আর কি যেটা হচ্ছে ইংলিশ লিটারেচার। তো পেপার 1-এ থাকে হচ্ছে 50টা কোয়েশ্চেন্স, হ্যাঁ, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন ক্যারিজ 2 মার্কস, নেগেটিভ মার্কিং নেই। এবং 100 নম্বর, যেহেতু 2 নম্বর করে আর কি প্রত্যেকটা কোয়েশ্চেন, 100 নম্বর থাকছে হচ্ছে পেপার 1-এ। পেপার 1টা অনেক সময় আমরা কি করি, আমরা অ্যাকচুয়ালি একটু নেগলেক্ট করে ফেলি, বিকজ আমাদের ন্যাক যেহেতু আর কি ইংলিশ লিটারেচারের প্রতি, আমরা ওটার উপরেই আমাদের আর কি প্রিপারেশনের পুরো ফোকাসটা মাঝে মধ্যে দিয়ে ফেলি। কিন্তু এক্সামিনেশনের আর কি ক্রাইটেরিয়া অনুযায়ী দুটো পেপারে কিন্তু ভালো পারফর্ম করতে হবে ইন অর্ডার টু ক্লিয়ার দ্য কাট অফস আর কি, ঠিক আছে। এবং পেপার 2টা যেটা হচ্ছে সাবজেক্ট স্পেসিফিক পেপার, সেটার মানে 200 মার্কস থাকে এবং 100টা কোয়েশ্চেন্স থাকে, ইচ ক্যারিং 2 মার্কস अगेन, অ্যান্ড দেয়ারস নো নেগেটিভ মার্কিং। তো
এবারে যেমন আমরা জানি যে নানা রকম আর কি কারণে নেট এক্সামটা জুনে যেটা হয়েছে সেটা ক্যান্সেল হয়ে আবার সেটা আর কি রি এক্সামিনেশন হবে। এবং আমি আশা করছি আমি যা যা আর কি আজকে শেয়ার করবো এবং যা যা বলবো সেটা খুবই হেল্প করবে আর কি আপকামিং এক্সামটার জন্য। তো নতুন যে ইউজিসি আর কি রুলস বানিয়েছে পিএইচডির জন্য, সেখানে বলছে যে সেপারেট এন্ট্রান্স এক্সামিনেশনস কিন্তু অনেক ইউনিভার্সিটিতে আর হবে না, যেটা আর কি সিইউটি পিএইচডি আমার মনে হয় এক্সামটা ওটার মানে ওটার হচ্ছে না আর কি। নেটের স্কোর দিয়ে কিন্তু তোমরা লাইক পিএইচডি হায়ার এডুকেশনে এগিয়ে যেতে পারো। এবং নেট স্কোর্সের ভ্যালিডিটি কিন্তু এবছর থেকে মানে দ্য স্কোর্স আর ভ্যালিড জাস্ট ফর 1 year ফর পিএইচডি অ্যাডমিশনস। এবং মানে এটা কিন্তু ফর পিএইচডি অ্যাডমিশনস জাস্ট 1 year ভ্যালিড থাকবে। এবং 3 রকম ক্যাটাগরি আছে আর কি, যেটা নাম্বার 1 ক্যাটাগরি হচ্ছে এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি উইথ আ জেআরএফ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো যারা আর কি জেআরএফ অ্যাওয়ার্ড পাচ্ছ তারা দে আর এলিজিবল ফর পিএইচডি অ্যান্ড দে উইল অলসো রিসিভ দ্য ফেলোশিপ আর কি। আরেকটা হচ্ছে এলিজিবল ফর পিএইচডি অ্যাডমিশন উইদাউট জেআরএফ। এবং 3 নম্বর হচ্ছে এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি অনলি অ্যান্ড নট ফর দ্য অ্যাওয়ার্ড অফ জেআরএফ or appointment as assistant professor. তো weightage for test scores and interview PhD admission এর জন্য 70% weightage will be given to the net scores and 30% to interview বা viva ones. আর এটা হচ্ছে মানে আর কি নতুন গাইডলাইন্স যেটা আর কি ইউজিসি বলেছে। তো এটা ফলো করে কিন্তু এবারে সমস্ত পিএইচডি প্রোগ্রামস কিন্তু এবারে এই গাইডলাইন্স গুলোকে ফলো করবে। এবার নেক্সট স্লাইডটা একটু দিলে ভালো হয়। হ্যাঁ আনন্দী, একটা জিনিস আমি অ্যাড করব, হ্যাঁ 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 সেটা হলো যে ওই যে 1 বছরের ভ্যালিডিটিটা পিএইচডি অ্যাডমিশনের, সেটা যেদিন হ্যাঁ হ্যাঁ রেজাল্টটা হবে সেই দিন হ্যাঁ থেকে 365 দিন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ এটা অ্যাড করার জন্য। তো এরপর পেপার 1 এর যেটা সিলেবাস সেটা দেখো আমি একদম হাইলাইট করে দিয়েছি, মানে পরপর পরপর কি কি আর কি তোমাদের মডিউলস আছে পেপার 1 এর, যেটা তোমাদেরকে আর কি প্রিপেয়ার করতে হবে। ইন্ডিভিজুয়াল মডিউলস গুলো আমি ডিসকাস করছি, তোমরা কি এটা স্ক্রিনশট কিংবা যারা যারা নোট করতে চাও নোট করে নিতে পারো। তো প্রথমেই আমি আই উইল বি ডিসকাসিং অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ টিচিং আর কি। তো টিচিং এর যে মডিউলটা সেটার আন্ডারে ইউ উইল হ্যাভ টু লুক আউট ফর টিচিং অ্যাজ এ কনসেপ্ট, ঠিক আছে। নাম্বার 2 লেভেলস অফ টিচিং, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রত্যেকবার অনেক কোয়েশ্চেন্স আর কি করা হয়। সেটা হচ্ছে যেমন মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল। হ্যাঁ তারপরটা হচ্ছে লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স, মানে টিচিং তো একটা মানে ইটস নট আ লিনিয়ার প্রসেস, তাই তো। টিচার যেমন থাকবে লার্নার্সরাও থাকবে, তো লার্নার্সদের ক্যারেক্টারিস্টিক্স এটাও তোমাদেরকে পড়তে হবে। যেমন হচ্ছে অ্যাডোলেসেন্ট লার্নার্স কেমন, মানে তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়, অ্যাডাল্ট লার্নার্সদের ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়। ক্যারেক্টারিস্টিক্স বলতে একাডেমিক, সোশ্যাল, ইমোশনাল কিংবা কগনিটিভ ক্যারেক্টারিস্টিক্স আর কি। তারপর মানে মেথডস অফ টিচিং এর মধ্যে যেগুলো আর কি মানে কি কি মেথডস আছে এবং প্রত্যেকটার মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস কি, ঠিক আছে। কম্পারেটিভ স্টাডি তোমাদেরকে করতে হবে, যেমন ধরো টিচার সেন্টার্ড ভার্সেস লার্নার সেন্টার্ড মেথডস, অফলাইন ভার্সেস অনলাইন মেথডস। অনলাইন মেথডস বলতে যেমন স্বয়ং কিংবা স্বয়ং প্রভা চ্যানেল যেগুলো হয়েছে, যেগুলো আর কি এডুকেশনকে আরো অ্যাক্সেসিবল বানানোর জন্য। তারপর ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স যেগুলো MOOCs, এইগুলো তোমাদেরকে দেখতে হবে। তারপর ট্র্যাডিশনাল, মডার্ন কিংবা আইসিটি বেসড যে টিচিং মডেলস গুলো সেগুলো পড়তে হবে। তারপর ইভ্যালুয়েশন সিস্টেমস পড়তে হবে, যেমন হোয়াট আর দ্য এলিমেন্টস এন্ড টাইপস অফ ইভ্যালুয়েশন অ্যাকর্ডিং টু দ্য চয়েস বেসড ক্রেডিট সিস্টেম ইন হায়ার এডুকেশন, যেটা আমাদের অনেকে কলেজেসে থাকে। তারপর কম্পিউটার বেসড টেস্টিং, যেটা সিবিটি এক্সাম, যেটা নেট আর কি হবে যে মোডে আর কি। আর you will also have to learn about the innovations in different evaluation systems. তো এডুকেশন একটা প্রচন্ড অ্যাবস্ট্রাক্ট একটা এন্টিটি আর কি। তো এডুকেশনকে আমরা অ্যাপ্রোচ করব ফিলোসফিক্যালি, এবং যাদের এখানে হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড তারা বুঝবে যে আমরা পলিটিক্যাল সায়েন্স বা সোশ্যোলজিতে যেমন ডিফারেন্ট স্কুলস অফ থট কি পড়তাম আমরা, ঠিক সেভাবে কিন্তু এডুকেশনের পুরো যে মানে টিচিং মডিউলটা আন্ডার এডুকেশনের ব্যাপারটাকে কিন্তু আমরা সেভাবেই অ্যাপ্রোচ করব।
তো মেজর ফিলোসফিস বা অ্যাপ্রোচেস আছে এডুকেশনে, যেমন আইডিয়ালিজম, হিউম্যানিজম। তো এর পরের স্লাইডে আমি একটা বইয়ের নাম দিয়ে দিয়েছি পিয়ারসনসের। তো সেই বইটাতে তোমরা এই প্রত্যেকটা আমি যা যা এতক্ষণ ধরে বললাম প্রত্যেকটার কিন্তু তোমরা খুব কম্প্রিহেন্সিভ ভাবে ব্রেকডাউন পাবে, এবং সেই বইটা পড়লে আমি আশা করি যে তোমরা এটা একদম মানে খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবে পেপার ওয়ানের সবকটা মডিউল। ঠিক আছে? তো আবার আমি বললাম যে টিচিং এ মেমোরি লেভেল টিচিং, এমএলটি, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, ইউএলটি, রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং, আরএলটি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো একদম দেখে নেবে। এবং আরেকটা জিনিস যেমন ডেলস কোন অফ এক্সপিরিয়েন্স, DALE, ডেলস কোন অফ এক্সপিরিয়েন্স, এটা একটা মডেল which actually incorporates several theories related to instructional design and learning processes. এটাও ওই বইটাতে খুব মানে ভালোভাবে দেওয়া আছে, এইটা একটু দেখে যাবে তোমরা। ঠিক আছে? ইভ্যালুয়েশন সিস্টেমস যেগুলো বললাম সেগুলো দেখে যাবে। তারপর ট্র্যাডিশনাল মডার্ন মেথডস এর মধ্যে যা যা আর কি ডিফারেন্সেস সেগুলো দেখা যাবে। এবং মানে রিসেপশন, এক্সপেক্টেন্সি, তারপর সেমান্টিক এনকোডিং, এই যে জিনিসগুলো, এই যে কনসেপ্টস গুলো, এগুলো পড়ে যাবে। তাহলে মানে এবং মানে ওই বইটা যেটা আমি বলেছি সেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার্স এর শেষে 10 ইয়ার্স এর তোমার কোয়েশ্চেন্স দেওয়া থাকে। ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ সেগুলো সলভ করবে, তাহলে ইউ উইল বি প্রিপেয়ার্ড উইথ ইন্ডিভিজুয়াল মডিউলস। তো টিচিংটা গেল, তারপর আসছে হচ্ছে রিসার্চ। তো রিসার্চ তো খুবই ইম্পর্টেন্ট, যেহেতু হায়ার এডুকেশনের জন্য আমরা এই পরীক্ষাটা দিচ্ছি। রিসার্চ মানে পুরো যে মডিউলটা আছে সেটা খুব ভালো করে তোমরা প্রিপেয়ার করে যাবে, কারণ কি রিসার্চ মডিউল থেকে প্রত্যেকবার অনেকগুলো কোয়েশ্চেন্স আসে। তো রিসার্চেও ইউ উইল হ্যাভ টু প্রিপেয়ার অ্যাবাউট দ্য মিনিং অফ রিসার্চ, টাইপস অফ রিসার্চ, ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ, অ্যাপ্রোচ টু রিসার্চ, মেথডস অফ রিসার্চ, তারপর থিসিস কি, আর্টিকেল রাইটিং কি, ফরম্যাট কি, স্টাইলস অফ রেফারেন্সিং যেগুলো আর কি স্টাইল শিট থাকে সেগুলো কি, অ্যাপ্লিকেশন অফ আইসিটি সেটা কিভাবে রিসার্চ আর কি আমরা অ্যাপ্লাই করতে পারবো, রিসার্চ এথিক্স, তারপর কোয়ালিটেটিভ ভার্সেস কোয়ান্টিটেটিভ মেথডস সেটার ডিফারেন্ট আর কি, সেগুলো ডিফারেন্সেস কি, মানে কম্পারেটিভ স্টাডি বিটুইন কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ মেথডস অ্যান্ড মডেলস, এগুলো করতে হবে। তারপর রিসার্চ স্যাম্পলস কি, তারপর হাউ টু রাইট এ রিসার্চ প্রপোজাল, এগুলো অ্যাগেন তুমি ওই তোমরা এই বইটাতে পেয়ে যাবে, খুব ভালোভাবে তোমাদের সমস্ত কিছু দেওয়া আছে। আমি আশা করি কোনো অসুবিধা হবে না। তো রিসার্চটাও গেল। নেক্সট আর কি তোমাদেরকে করতে হবে হচ্ছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন যেহেতু আমরা সবাই আর কি ইংলিশ ব্যাকগ্রাউন্ডের আছি, কম্প্রিহেনশন আলাদা করে আমার মনে হয় না প্রিপেয়ার করতে হবে। জাস্ট ফর কনফিডেন্স, জাস্ট ফর দ্য সেক অফ কনফিডেন্স কিছু মানে প্যাসেজেস তোমরা প্র্যাকটিস করে যেতে পারো। যেমন testbook.com বলে একটা সাইট আছে যেখানে তোমরা আর কি মক টেস্ট দিতে পারবে ফ্রিতে। তো সেখান থেকে কম্প্রিহেনশন তোমরা প্র্যাকটিস করে যেতে পারো। আলাদা করে আমার মনে হয় না এটার উপরে আর কি অতটা ইম্পর্টেন্স দেওয়া দরকার আছে, যেহেতু আমাদের সবারই আর কি সাবজেক্ট ইংলিশ লিটারেচার। তো তারপর হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনে তোমাদেরকে পড়তে হবে আগেন দ্য টাইপস অফ কমিউনিকেশন, এফেক্টিভ কমিউনিকেশন, ভার্বাল, নন ভার্বাল, ইন্টারকালচারাল, গ্রুপ কমিউনিকেশনস, ক্লাসরুম কমিউনিকেশন, এইগুলো। তারপর আরেকটা ইম্পর্টেন্ট সেকশন আছে কমিউনিকেশন চ্যাপ্টারে, সেটা হচ্ছে ব্যারিয়ার্স টু এফেক্টিভ কমিউনিকেশন। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট সেকশন আছে সেটা হচ্ছে মাস মিডিয়া। তো এই চ্যাপ্টারের মধ্যে কিছু কিছু জিনিস তোমাদেরকে আর কি ইম্পর্টেন্স দিতে হবে, যেমন হচ্ছে ধরো হেলিক্যাল মডেল অফ কমিউনিকেশন, কনস্টিটিউটিভ মেটা মডেল, বার্লোজ মডেল অফ কমিউনিকেশন, এগুলো একটু তোমরা লিখে রাখো, কারণ কি এখান থেকে আর কি আমি দেখেছি যে অনেক সময় এখান থেকে আর কি প্রশ্ন করে। তারপর দা SMCR মডেল, যেটা আর কি ওই বার্লোজ মডেল অফ কমিউনিকেশন, এটার থেকে অনেক প্রশ্ন আসে নেটে। তো যে বইটা আমি বলেছি সেখানে আবার তোমরা দেখবে সেকশন ওয়াইজ কোয়েশ্চেন্স তোমরা পেয়ে যাবে, যেমন টাইপস অফ কমিউনিকেশনের উপরে লাস্ট 10 ইয়ার্স এ তোমরা কোয়েশ্চেন পেয়ে যাবে। তারপর কমিউনিকেশন ব্যারিয়ার্স, আমাদের সময় আমার ঠিক মনে পড়ছে না, বাট আমাদের সময় কমিউনিকেশন ব্যারিয়ার্স নিয়ে একটা কোয়েশ্চেন এসেছিল পেপার 1-এ। তো কমিউনিকেশনটা আমি কভার করে নিলাম। তো তারপরে হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা মডিউল পেপার 1-এ, সেটা হচ্ছে যে রিজনিং আর ম্যাথমেটিক্স আর কি। তো রিজনিং এর জন্য তোমরা ফলো করবে হচ্ছে, আমি আবার দিয়ে দিয়েছি এখানে বইটার নাম, যে হাউ টু ক্র্যাক দ্য টেস্ট অফ রিজনিং
আরিহান পাবলিকেশনের। ওই বইটা পারলে তোমরা অনলাইনে ডাউনলোড করে নেবে, কিংবা যারা কিনতে পারবে তারা কিনে নেবে। ওখানে দেখবে রিজনিং এর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ব্রেকডাউন করা আছে। যেমন ধরো সিরিজ, নাম্বার সিরিজ, প্রত্যেকবার একটা করে কোয়েশ্চেন আমি দেখেছি নাম্বার সিরিজ থেকে আসে নেটে। তারপর তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডিরেকশনস, সিলোজিজমস, এইগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? তোমার অনেক রকমের টাইপস, যেগুলো আর কি টাইপস অফ প্রবলেমস আছে, সেগুলো কিন্তু এই বইটাতে দেওয়া আছে। তোমরা প্রত্যেকটা যদি আর কি প্র্যাকটিস করে যাও, আমার মনে হয় যে একদমই তোমরা কমন পাবে আর কি রিজনিং থেকে। এবং আমরা অনেকেই মানে একটু আর কি ভয়ে ভয়ে থাকি যে অঙ্ক কিরকম দেবে আর কি, কঠিন কঠিন অঙ্ক দেবে, আমরা হয়তো সেটা আর কি এত কম সময়ের মধ্যে আমরা সেটা হয়তো সলভ করতে পারবো না। কিন্তু দ্য কি টু অ্যাকচুয়ালি সলভিং দ্য ম্যাথমেটিক্যাল প্রবলেমস উইচ আর অ্যাকচুয়ালি গিভেন ইন পেপার 1 ইজ প্র্যাকটিস। তো প্র্যাকটিসের জন্য আরেকটা খুব ভালো বই আমি তোমাদেরকে আর কি সাজেস্ট করেছি, সেটা হচ্ছে ফাস্ট ট্র্যাক অবজেক্টিভ অ্যারিথমেটিক ম্যাথ। এইটা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য, শুধুমাত্র নেট নয়, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ভালো করে আর কি চ্যাপ্টার ওয়াইজ বোঝানো আছে, অনেকগুলো এক্সাম্পলস দেওয়া আছে অঙ্কের। তো তোমরা এই বইটাও অনলাইনে পেয়ে যাবে পিডিএফ ভার্সনে, কিংবা কেউ কেউ হার্ড কপিও কিনতে পারো। তো এখানে কি কি তোমরা করবে আমি বলছি। প্রথমতই এইচসিএফ এলসিএম এর যে অঙ্কগুলো, সেগুলো তোমরা করবে। তারপর আগের বার একটা মানে আমার বারে আর কি একটা কোয়েশ্চেন এসেছিল অন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তো অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, এই দুটো জিনিস কি সেটা তোমরা দেখে যাবে, এবং সেটার উপর কিছু মানে মডেল আর কি সামস তোমরা প্র্যাকটিস করে যাবে। তারপর এসআইসিআই, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রফিট অ্যান্ড লস থেকে কোয়েশ্চেন্স আসতেই থাকে। তারপর তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনস, এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপর তোমাদের ডিস্টেন্স, টাইম, স্পিড, এখানে ট্রেনের অঙ্কগুলো তোমরা পারলে প্র্যাকটিস করে যাবে। এই বইটাতে অনেকগুলো এরকম অঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখে যাবে। তারপর ওয়েজেস নিয়ে যে অঙ্কগুলো আসে আর কি, ওয়ার্কিং আওয়ার্স, ওয়েজেস, সেগুলো দেখে যাবে। মোস্ট প্রবাবলি টাইম বলে চ্যাপ্টারটা, টাইম অ্যান্ড ওয়ার্ক বলে চ্যাপ্টারটা আছে, সেটা দেখে যাবে। আর আর ওই আর কি মানে কমন আর কি অ্যালজেব্রিক যে ইকুয়েশনস গুলো, যে ফর্মুলা গুলো, সেগুলো একটু মানে মোরালেস প্র্যাকটিস করে যাবে। তাহলে আমার মনে হয় যে ইউ উইল বি এবল টু কভার দিস ভেরি ইম্পর্টেন্ট সেকশন অফ পেপার 1। তো রিলেটেড হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন, এখান থেকে প্রত্যেকবার একটা কোয়েশ্চেন আসে, এবং ডেটা ইন্টারপ্রিটেশনে একটা টেবিল দেয়, কিংবা একটা মানে বার গ্রাফ, বা একটা মানে মানে এই প্রফিট অ্যান্ড লস রিলেটেড বা সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট রিলেটেড একটা মানে একটা টেবিলের মতো দেয়, সেখানে ডেটা দেওয়া থাকে। তো সেই টেবিলটার উপরে বেস করে 5টা কোয়েশ্চেন থাকে। তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা যদি ঠিক করে করতে পারো পেপার 1-এ অনেকটা তোমাদের মার্কস কিন্তু সিকিওর থাকবে। এটা মানে খুব মানে সাবধান এবং খুব ধীরে সুস্থে এটাকে কিন্তু সলভ করবে। কারণ কি মানে আমার বেলাতেও যে আর কি ফিগার্স গুলো ছিল, সেগুলো কিন্তু মানে ডেসিমালসে ছিল, এবং আমাকে আর কি প্রত্যেকটা মানে স্টেপ বাই স্টেপ খুব যত্ন করে আর কি করতে হয়েছিল টু গেট দ্য রাইট আনসার আর কি। তো ডেটা ইন্টারপ্রিটেশনে একটু ম্যাথমেটিক্যাল আর স্ট্যাটিস্টিক্যাল স্কিলস থাকলেই হবে। ক্লাস 10 এর লেভেলে আমরা যে স্ট্যাটিস্টিক্যাল আমাদেরকে যে পড়াশোনা করানো হয়েছিল রিগার্ডিং ওই বার গ্রাফ, তারপর পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ বার করা, এগুলো একটু দেখে গেলেই হবে। ভেন ডায়াগ্রাম, পাই চার্ট, পলিগনস, এগুলো একটু দেখে গেলেই হবে। ক্লাস 10 এর মানে বই থেকে যদি আমরা আর কি এটা প্র্যাকটিস করে যাই, তাহলে আমার মনে হয় উইল বি ওয়েল প্রিপেয়ার্ড ফর দিস মডিউল অ্যাজ ওয়েল। তো তারপর আরেকটা ইম্পর্টেন্ট মানে সেকশন হচ্ছে রিজনিং আর কি। তো রিজনিং এ আমাদেরকে দেখতে হবে দ্য ইন্ডিয়ান সিস্টেমস অফ রিজনিং, ঠিক আছে? যেমন হচ্ছে প্রমাণা, এটাও তোমরা ওই কেভিএস মানে কেভিএস মাদানের যে মানে বইটা আছে আমি যেটা বলেছি পিয়ারসন্স এর, সেখানে তোমরা পেয়ে যাবে কিন্তু এটা, ঠিক আছে? সেখানে তোমাদেরকে পড়তে হবে ভালো করে হচ্ছে প্রত্যক্ষ, অনুমানা, উপমানা অ্যান্ড শব্দ। তো আমাদের বেলাতে উপমানা মানে কম্প্যারিজন নিয়ে কিন্তু একটা প্যাসেজ এসেছিল, এবং সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন্স এসেছিল। এবং সিলোজিজমের যে সেকশনটা, সেটা কিন্তু খুব ভালো করে করে যাবে। সিলোজিজম থেকেও প্রত্যেকবার কোয়েশ্চেন্স আসে। তো তারপরে আরেকটা ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে আইসিটি, যেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটা কিন্তু প্রচন্ড একটা ওয়াইড টপিক, তো এটাকে একটু মানে স্ট্র্যাটেজিক্যালি প্রিপেয়ার করতে হবে। এখানে বেসিক্যালি ইনক্লুড করা হচ্ছে সিলেবাস হচ্ছে বেসিক কম্পিউটার টার্মস, তারপর স্যাটেলাইটস, তারপর
ইন্টারনেট কি, ইন্ট্রানেট কি, এইগুলো যেটা আমরা অনেকে আমাদের কম্পিউটার ছিল আর কি স্কুল লেভেলে, সেখানে যে বেসিক আমরা পড়াশোনা করেছি সেগুলোই আর কি মোরালেস এখানে আছে ছড়িয়ে ছিটিয়ে। এবং হায়ার এডুকেশনে যে ডিজিটাল রেভলিউশন, মানে পোস্ট কোভিড যে চেঞ্জটা হচ্ছে, মানে উই আর ডিজিটাইজিং এডুকেশন, সেটার উপর কিন্তু খুব ইম্পর্টেন্স এই চ্যাপ্টারটা দেয়। এবং স্বয়ম, যেটা আমি মানে ইন্ট্রোডাকশনে বললাম, স্বয়ম, তারপর স্বয়ম প্রভা, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি, এইগুলোকে একটু তোমাদেরকে কিন্তু ভালো করে দেখতে হবে। ঠিক আছে, ওই বইটাতে দেওয়া আছে, নিজেরা একটু রিসার্চের মতো করে যদি পড়ো এগুলোর ব্যাপারে, মন্দ লাগবে না, ভালোই লাগবে। তো আহ আহ, আর মানে এই বইটা চ্যাপ্টারের শেষে দেখবে আইসিটি চ্যাপ্টারে অনেকগুলো টার্মস দেওয়া আছে। ঠিক আছে, যেমন ধরো সার্ভার কি, ঠিক আছে, তারপর ধরো পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট কি, পিক্সেল কি, এই যে বেসিক জিনিসগুলো, বা টাইপস অফ কম্পিউটার কি, মানে কম্পিউটারের যে মানে জিনিওলজিটা, মানে দ্য হিস্ট্রি অফ কম্পিউটার, ঠিক আছে, এনিয়াক থেকে শুরু করে সমস্ত কিছু আর কি, সেগুলো একটু দেখবে। তারপর আমরা সবাই জানি যে কম্পিউটার অ্যাকচুয়ালি ফাংশনস অন বিটস। ঠিক আছে, মানে এই যে বাইনারি সিস্টেম যেটা 0 আর 1, সেটা একটু দেখে আসবে। এই যে মানে বিটস বাইটস কনভার্সনের যে অঙ্কটা আর কি, সেটাও আমাদেরকে ছোটবেলায় শেখানো হয়েছিল, সেটাও এই চ্যাপ্টারটাতে ইনক্লুডেড আছে বইটাতে। সেটাও একটু দেখে অঙ্ক, মানে কিছু আর কি মডেল আর কি সামস এই চ্যাপ্টারটা থেকে করে নেবে। এটাও মাঝে মধ্যে ওরা দিয়ে দেয় কোয়েশ্চেনটা। ঠিক আছে, তারপর আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট আমরা সবাই মোরালেস ইউজি লেভেলেও আমাদেরকে পড়তে হয়েছে। তো এটা থেকে মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এটা থেকে আমি দেখেছি মানে অনেকটা ওয়েটেজের আর কি কোয়েশ্চেন্স আসে। তো এখানে তোমরা কি কি প্রিপেয়ার করবে, মানে যেমন ছোটবেলায় আর কি করতে, সেরকম মানে এনভায়রনমেন্ট কি, বায়োস্ফিয়ার কি, পলিউশন কি, টাইপস অফ পলিউশন, তারপর পলিউটেন্টস গুলো কি, সেগুলো দেখবে। এবং কেমিক্যাল কম্পোজিশনের দিকে কিন্তু একটু নজর দিতে হবে, যেমন ধরো ডিডিটির ফুল ফর্ম কি আর কি, ঠিক আছে, কিংবা প্রডিউসার গ্যাস আর কি, কি মানে কি থাকছে প্রডিউসার গ্যাসের মধ্যে, এইগুলো একটু দেখে আসবে। এবং মানে যেটা আর কি ডেভেলপমেন্ট ইন্ডেক্স নানা রকম, যেমন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আর একটা খুব ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, 8টা যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস আছে ফর সাস্টেনেবিলিটি, সেখান থেকে দেখেছি কোয়েশ্চেন আসে। তারপর মেজর যে সামিটস গুলো, ক্লাইমেট সামিটস গুলো, সেগুলো একটু দেখবে, যেমন ধরো নিউ ইয়র্ক সামিট খুব রিসেন্ট, প্যারিস এগ্রিমেন্ট অন ক্লাইমেট চেঞ্জ যেটা 2015-তে হয়েছিল, এগুলো একটু দেখে আসবে। তাহলে মোরালেস এই চ্যাপ্টারটাও তোমাদের আর কি মানে কভার করা হয়ে যাবে। এবং লাস্টলি হচ্ছে হায়ার এডুকেশন সিস্টেম, এই মডিউলটাও খুব ইম্পর্টেন্ট। আমি দেখেছি এখান থেকে একটু মানে ইনফরমেশনাল আর কি জিকে টাইপ কোয়েশ্চেন্স আসে। ঠিক আছে, তো এটাকে একটা মানে হিস্ট্রির চ্যাপ্টার হিসেবে ট্রিট করবে, এবং এটাকে কিন্তু খুব খুঁটিয়ে আর কি তোমরা পড়ে আসবে। ঠিক আছে, মানে বিভিন্ন যে ইনস্টিটিউশনস গুলো, যেমন ন্যাশনাল বুক ট্রাস্ট, ন্যাক, এডুকেশন কমিশনস লাইক দ্য ইয়াশপাল কমিশন, কোঠারি কমিশন, এগুলো ইয়ার্ড, ঠিক আছে, এবং মানে অবজেক্টিভস, এগুলো তোমরা আর কি দেখে আসবে। পুরো হিস্ট্রি চ্যাপ্টার প্রিপারেশন যেমন করতে সেরকম করে আর কি করে আসবে। এবং ইন্ডিয়াতে ইউজিসি কি, ঠিক আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটিস কটা আছে, ইগনো কি, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমরা দেখে আসবে। ইউজিসি চেয়ারম্যান কে এখন, ঠিক আছে, চেয়ারম্যানের লিস্ট আর কি, যেমন ইউপিএসসি তে সময়ও আর কি মানুষদের প্রিপেয়ার করতে হয়, ওই রকম আর কি একটু হিস্টোরিক্যাল মানে ফ্যাক্ট বেসড কিন্তু প্রিপারেশন এই চ্যাপ্টারটার জন্য লাগবে। সো দ্যাটস অল ফর পেপার 1। রিসোর্সেস গুলো আরেকবার আর কি দেখালে ভালো হয়, একটু তোমরা নোট ডাউন করে নাও কি কি মানে বই তোমরা কিনবে ইন অর্ডার টু প্রিপেয়ার পেপার 1। ঠিক আছে, নেক্সট স্লাইড। তো এরপর টিপস এন্ড ট্রিক্স বলতে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি খুবই ভয় হয়ে গেছিলাম যে পেপার ওয়ানটা খুবই ইম্পর্টেন্ট টু ক্র্যাক আর কি জেআরএফ। তো আমি একটা কাইন্ড অফ প্রেশার নিয়ে গেছিলাম যে আই উইল হ্যাভ টু পারফর্ম ওয়েল ইন পেপার 1। তো সেই জন্য আমি কি করেছিলাম, এটা আমি তোমাদেরকেও সাজেস্ট করবো, একটু ভেবে দেখতে পারো। সেটা হচ্ছে যে যখন পরীক্ষা শুরু হচ্ছে, তোমরা ডোমেন বেসড মানে পেপার 2টা আগে তোমরা কিন্তু সলভ করে নাও। ঠিক আছে, আস্তে আস্তে বলবো, মানে ধীরে সুস্থে আর কি বলবো, মানে তোমরা ওই পেপার 2টাকে সলভ করে নাও, দিয়ে দেখবে ওটা যেহেতু তোমরা আর কি ফ্যামিলিয়ার উইথ পেপার 2, মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ওটা কমপ্লিশনটা আর কি। তারপর দেখবে যে রিমেনিং টাইম তোমরা ঠান্ডা মাথায় পেপার 1টাকে তোমরা অ্যাপ্রোচ করবে। এবং অনেক সময় কি হয়, মানে
এত ভাস্ট সিলেবাস তো পেপার ওয়ানে, সবটা আমরা হয়তো কভার করে যেতে পারি না, কিছু কিছু আর কি মডিউলস আমরা হয়তো তেমন ভালো করে প্রিপেয়ার করতে গেলাম না। একবার তোমরা কিন্তু চোখ বুলিয়ে যেও, মানে কেন বলছি, কিছু কিছু কোয়েশ্চেন্সে দেখবে তোমরা ইন্টেলিজেন্ট গেসেস করতে পারবে। সেটা কিভাবে করবে, সেটা হচ্ছে যে ল অফ ডিডাকশন। ধরো একটা কোয়েশ্চেন এলো, তুমি দেখছো 4টে অপশন আছে, তুমি দেখছো অপশন সি তো একদমই হবে না, অপশন ডিটাও হবে না, অপশন এ বা বি এর মধ্যে হতে পারে। সেটা তোমরা মানে কাইন্ড অফ একটা ডিডাকশন করে, ঠিক আছে, একটা মেন্টাল ডিডাকশন করে কিন্তু অনেক সময় তোমরা রাইট আনসারটা কিন্তু তোমরা পেয়ে যাবে এই ক্ষেত্রে, পেপার ওয়ানের ক্ষেত্রে। তাই তোমাদেরকে এই পেপার ওয়ানটাকে একটু ঠান্ডা মাথায় অ্যাপ্রোচ করতে হবে। তো তোমরা যদি মানে পেপার টুটা দিয়ে পর তারপর পেপার ওয়ানটাতে আসো, তোমরা কিন্তু খুব ভালোভাবে পেপার ওয়ানটাকে আর কি হ্যান্ডেল করতে পারবে। এবং আমার ক্ষেত্রে কি হয়েছিল, ডিআইটা আমি বললাম যে একটা আগের বার ডিআইটা একটা মানে অত্যন্ত মানে বড় লেন্দি একটা মানে অঙ্কের মতো দিয়ে দিয়েছিল, প্রফিট অ্যান্ড লস বেসড আর কি। তো আমি প্রথমে চেষ্টা করলাম, আমার না মিল ছিল না উত্তর। তো আমি প্যানিক না করে এক্সট্রা শিটে খুব সুন্দরভাবে নিট করে প্রত্যেকটা স্টেপ আর কি ভালোভাবে লিখে, ঠিক আছে, ওই মানে ডেটা ইন্টারপ্রিটেশনটাকে হ্যান্ডেল করলাম এবং আমার পরপর পরপর সমস্ত আনসার আর কি আমি পেয়ে গেলাম। তো আমার মনে হয় আমি স্ট্র্যাটেজিটা সেদিন নিয়েছিলাম বলে কিন্তু আমার পেপার ওয়ানের স্কোরটা ভালো এসেছিল এবং সেই জন্য আমি জেআরএফটা আর কি ক্র্যাক করতে পেরেছিলাম। তো আশা করছি মানে দিস পার্সোনাল মানে টিপ উইল বি অ্যাকচুয়ালি হেল্পফুল ফর অল অফ ইউ। তো হ্যাঁ, দ্যাটস ইট উইথ পেপার ওয়ান। নেক্সট আমি পেপার টু নিয়ে এরপর আলোচনা শুরু করব। হ্যাঁ, তো পেপার টু এর সিলেবাস তোমরা যদি আর কি এনটিআর সাইটে যাও, ইউজিসি মানে ইউজিসি এনটিআর সাইট না, ইউজিসি আর কি সাইটে যাও, তাহলে তোমাদেরকে এইটা দেবে, ঠিক আছে, কি কি ড্রামা, পোয়েট্রি, ফিকশন, শর্ট স্টোরি, নন ফিকশনাল প্রোজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক কনসেপ্টস, পেডাগজি থিওরিজ, ইংলিশ ইন ইন্ডিয়া, কালচারাল স্টাডিজ, লিটারারি ক্রিটিসিজম, লিটারারি থিওরি আর রিসার্চ মেথডস অ্যান্ড ম্যাটেরিয়ালস। এরপর এইটা ঠিক অতটা কম্প্রিহেন্সিভ আইডিয়া কিন্তু দিচ্ছে না, তাই জন্য আমি তোমাদেরকে একটা আমি যেরকম ভাবে আর কি সিলেবাস ফলো করেছিলাম সেটা নেক্সট স্লাইডে দিয়ে দিয়েছি। এটাও তোমরা নোট ডাউন করে নিতে পারো কিংবা তোমরা আর কি স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। সো নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, তো দেখো এখানে বলেছি দ্য ইম্পর্টেন্ট এরিয়াস টু কভার আর ব্রিটিশ লিটারেচার, ওল্ড ইংলিশ থেকে কন্টেম্পোরারি, আমেরিকান লিটারেচার, early American literature to contemporary, European literature, ancient and medieval. কন্টেম্পোরারি করলেও ভালো হয়, যদি সময় না থাকে তাহলে ইউ ক্যান অ্যাকচুয়ালি লাইক ভিজিট সাইটস, ডিফারেন্ট সাইটস, যেমন ইউ ক্যান লাইক টাইপ ইন গুগল যে দ্য টপ 10 রাশিয়ান লিটারেচার্স উই নিড টু নো, দ্য টপ 10 ইউরোপিয়ান লিটারেচার্স উই নিড টু নো, এরকম লিস্ট কম্প্রিহেন্সিভ কিন্তু ইন্টারনেটে পাওয়া যায়, তো সেগুলো তোমরা দেখে নিতে পারো। তারপর গ্রিক ফিলোসফিক্যাল স্কুলস, ইন্ডিয়ান এনশিয়েন্ট অ্যান্ড মিডিভাল টেক্সটস, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, মেজর লিটারারি অ্যাওয়ার্ডস যেমন নমিনেশনস, অথর্স, ফ্যাক্টস, লিটারারি মুভমেন্টস, লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম, বেসিক্স অফ লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ট্রান্সলেশন স্টাডিজ, মেজর লিটারারি টার্মস আর গ্লোবাল লিটারেচার্স, মানে brief overview of major authors and texts in Sri Lankan literatures from New Zealand, Australia, Canada, এইগুলো। তো এরপর আমি এক এক করে প্রত্যেকটা মডিউলে তোমরা কি কি আর কি প্রিপেয়ার করবে সেগুলো আমি ডিসকাস করব। তো এক সেকেন্ড। হ্যাঁ, তো ওল্ড ইংলিশের জন্য তোমরা দেখবে যে উইল হ্যাভ টু প্রিপেয়ার ওল্ড ইংলিশ পোয়েট্রি, যেমন হচ্ছে দ্য ওয়ান্ডারার, দ্য সিফেয়ারার, দ্য ব্যাটল অফ ম্যালডন, দ্য ড্রিম অফ দ্য রুড, বিউলফ, তারপর হচ্ছে আউল অ্যান্ড দ্য নাইটিঙ্গেল, উইলিয়াম ল্যাংল্যান্ডের পায়াস প্লাউম্যান, তারপর গোয়ারের কনফেসিও অ্যামান্টিস, গোয়ারের 3টে স্টেজেস, ইটালিয়ান, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ স্টেজ, এবং এই প্রত্যেকটা স্টেজে কি কি উনি লিটারারি ওয়ার্কস আর কি প্রডিউস করেছেন, এটা আমি দেখেছি এটা অনেক সময় এটা আর কি কোয়েশ্চেন্স আসে। তারপর লিডগেট আর হকলিভ, থমাস হকলিভ, এই ফিগার্স গুলো তোমরা দেখলে মোরালেস তোমাদের আর কি ওল্ড ইংলিশটা আর কি প্রিপেয়ার হয়ে যাবে। এবং আমি রাউটলেজের যে বইটা আর কি
ব্রিফ হিস্ট্রি অফ ইংলিশ অ্যান্ড আইরিশ লিটারেচার মনে হয় নাম, যেটা কার্টারের, সেটা আমি সাজেস্ট করেছি এবং সেই বইটা তোমরা ফলো করলে দেখবে যে খুব কম্প্রিহেন্সিভ ভাবে ওল্ড ইংলিশ পুরো পিরিয়ডটার যে লিটারেরি টেক্সট এবং ফিগার্স সেগুলো খুব কম্প্রিহেন্সিভ ভাবে কিন্তু মানে ডিল করা আছে। এবং অবভিয়াসলি চসারকে খুব ভালোভাবে আমাদেরকে পড়তে হবে। চসারের ক্যান্টারবারি টেলস এর প্রত্যেকটা টেল আর কি, ঠিক আছে, এবং টেলটা যারা বলছে আর কি, ক্যারেক্টার্স গুলো, তাদের ক্যারেক্টার গুলো মানে তাদের ট্রেটস কি রকম, ঠিক আছে, তারা কেমন তাদের জামা পড়ছে কিংবা তাদের অ্যাপিয়ারেন্স কেমন, এগুলো কিন্তু মানে প্রচন্ড ডিটেলসে তোমাদেরকে পড়তে হবে। এবং প্রত্যেকটা আর কি টেলে আর কি মানে ক্যারেক্টার গুলো কি কি, ঠিক আছে, মানে তাদের ইডিওসিনক্রেসিস কি, এইগুলো একটু হাইলাইট করে তোমাদেরকে পড়তে হবে। তারপর স্কটিশ চসেরিয়ান্স যারা আছে, যেমন উইলিয়াম ডানবার, ক্যাভিন ডোগলাস, রবার্ট হেনরিসন, ডেভিড লিন্ডসে, এদের ওয়ার্কস গুলো এবং এরা কিভাবে চসারকে আর কি মানে কিভাবে চসারের দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে সেটা তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। তারপর রাইম রয়্যাল স্ট্যান্ডাটা কি, সেটাও একটু তোমাদেরকে এখানে রিটরিক্যাল যে ব্যাপারটা মানে প্রোসোডিক যে ব্যাপারটা সেটা তোমাদেরকে একটু আর কি এখানে দেখতে হবে। তারপর থমাস কেল্টনের কাজগুলো দেখতে হবে, স্কেলটনিক মিটার কি সেটা দেখতে হবে। তো মোরাললেস তাহলে ওল্ড ইংলিশটা এভাবে তোমরা আর কি মানে কভার করতে পারবে। এবং মিডল ইংলিশের জন্য ইটস अगेन আ ভেরি ভাস্ট আর কি এরিয়া। তোমরা ম্যাটার অফ ফ্রান্স, ম্যাটার অফ ইংল্যান্ড, এগুলোর মধ্যে আর কি রোম্যান্সেস কি কি আছে সেগুলোর টেলস কি কি, ক্যারেক্টার্স কি কি সেগুলো দেখতে পারো, ক্রেতিয়েন দে ত্রোয়া দেখতে পারো। তারপর মানে ফিগার্স, ইম্পর্টেন্ট ফিগার্সদের মধ্যে ম্যালোডি দেখতে পারো। হ্যাঁ, তারপর পার্ল পোয়েট যে আর কি খুব ইম্পর্টেন্ট, সেটা দেখতে পারো। তো এইভাবে ডাউটলেজে বইটা ফলো করলে আমার মনে হয় ওল্ড ইংলিশ আর মিডল ইংলিশ মানে এরিয়াটা খুব ভালোভাবে তোমাদের কভার হয়ে যাবে। এবং ইম্পর্টেন্ট টেক্সট যখন তোমরা পড়ছো, হ্যাঁ, তোমরা কিন্তু নোটস যখন নেবে, ইম্পর্টেন্ট টেক্সট, ইম্পর্টেন্ট যারা অথার্স তাদের নামের পাশে কিন্তু ইম্পর্টেন্ট টেক্সট বুলেট করে করে লিখে দেবে। এবং যে ইম্পর্টেন্ট ইয়ার্স গুলো, ঠিক আছে, সেগুলো তোমাদেরকে কিন্তু মানে হাইলাইট করে করে মানে হিস্টোরিক্যাল ফ্যাক্টস এর মতো সেগুলোকে কিন্তু নোটে তোমাদেরকে জট ডাউন করতে হবে, যাতে পরীক্ষার আগে তোমরা একবার খাতা খুললেই তোমাদের মনে পড়ে যায়, আবার রিভিজিট যাতে না করতে হয় আর কি। তো তারপর রেনেসন্সও খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া। নেটে পেপার 2 এ মানে এই ব্রিটিশ লিটারেচার মডিউলটা কিন্তু তোমরা যদি ভালোভাবে পড়ে যাও তোমরা কিন্তু অনেক মার্কস তুলতে পারবে, কারণ কি ব্রিটিশ লিটারেচার মডিউল থেকে ওরা প্রত্যেকবার অনেকগুলো কোয়েশ্চেন্স দেয়। তো রেনেসন্সেও তোমরা শেক্সপিয়ার, ঠিক আছে, তারপর ইউনিভার্সিটি ওয়েটস এবং শেক্সপিয়ারের প্রত্যেকটা প্লে ভালো করে তোমরা দেখে যাবে, ক্যারেক্টার্স কি সেগুলোর ব্যাপারে, ফ্যাক্টস কি, মানে ধরো কোনটা আর কি আর্লি প্লে, প্রবলেম প্লে কি, প্রবলেম প্লে ক্যাটাগরিটা মানে ক্যাটাগরাইজেশনটার হিস্ট্রিটা তোমরা একটু পড়ে আসবে। তারপর শেক্সপিয়ারের বিবলিওগ্রাফিক যে ইনফরমেশনটা, ঠিক আছে, আদেও শেক্সপিয়ার ছিল কিনা, কোনগুলো কোলাবোরেশনস কোনগুলো নয় সেগুলো তোমরা পড়বে। তারপর থিয়েটারের ব্যাপারটা, রেনেসন্সের সময় কি কি মেজর থিয়েটার্স ছিল, যেমন রোজ থিয়েটার ছিল, গ্লোব ছিল। হ্যাঁ, গ্লোব কখন মানে when did it like get burnt down, সেই ইয়ারটা তোমাদেরকে নোট করতে হবে, ঠিক আছে। ফিলিপ হেন্সলো কে ছিলেন, এইগুলো তোমাদেরকে একটু দেখতে হবে। তারপর শেক্সপিয়ারের মানে কন্টেম্পোরারি যারা আর কি মানে প্লে রাইটস ছিলেন তাদেরকে তোমাদেরকে দেখতে হবে। তারপর মানে শেক্সপিয়ারের টাইমে সনেট মানে সনেটিয়ার্স কারা কারা আর কি ছিল সেটা দেখতে হবে, যেমন ফিলিপ সিডনি, এডমান্ড স্পেন্সার, এদের মানে সনেট সিকোয়েন্সেস গুলো সেগুলোকে ভালো করে পড়তে হবে, কটা সনেটস আছে, সনেটের মধ্যে ব্রেকডাউন কি কি হচ্ছে, পেট্রনেজের ব্যাপারটা, কাকে ডেডিকেট করছে, এইগুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলো দেখতে হবে। তারপর মেটাফিজিক্যাল পোয়েটস অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখবে ক্যাভেলিয়ার পোয়েটস দেখবে। তারপর জেকোবিয়ান ড্রামার এটার পলিটিক্সটা আর কি, এবং প্রত্যেকটা এজের আগে একটু তোমরা মানে পলিটিক্সটা দেখে নিও, সেটা ওই ডাউটলেজে বই খুব সুন্দর করে দেওয়া আছে। প্রত্যেকটা এজে ঢোকার আগে তোমরা একটা হিস্টোরিক্যাল ওভারভিউ আর কি যাতে পাও, যাতে তোমাদের অসুবিধা না হয় আর কি ট্র্যাজেক্টরিটাকে মানে ট্রেস করতে, সেজন্য ওই ব্রিফ ওভারভিউ কিন্তু ডাউটলেজের বইয়ের মানে বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনে দেওয়া আছে। তারপর জেকোবিয়ান ড্রামাতে অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট হচ্ছে বেন জনসন, শেক্সপিয়ারের মতনই জনসনের প্রত্যেকটা প্লে আর কি তোমাদেরকে ভালো করে দেখতে হবে, মাস্কস গুলো দেখতে হবে, ঠিক আছে, মাস্ক অফ ব্ল্যাকনেস, মাস্ক অফ বিউটি, এগুলো খুব ভালো করে আর কি দেখে যেতে হবে। তারপর দ্য এন্ড অফ রেনেসন্স থিয়েটার আর কি, রেনেসন্স থিয়েটার কিভাবে আর কি মানে রেস্টোরেশনের দিকে আর কি মানে কাইন্ড অফ মানে
তোমরা সবাই আর কি হিস্ট্রিটা জানো কি হয়েছিল আর কি, থিয়েটার ওয়াজ শাট ডাউন আর কি। তো সেটার পলিটিক্সটা এবং সেটা মানে ওই দ্য এন্ড, ঠিক আছে, অফ রেনেসন্স থিয়েটার, সেটা একটু ভালো করে তোমরা পড়ে যাবে। তারপর রেস্টোরেশন, অবভিয়াসলি অ্যাগেন আ ভেরি ইম্পর্টেন্ট এজ। রেস্টোরেশনে তোমাদেরকে অবভিয়াসলি পড়তে হবে হচ্ছে রচেস্টার, ড্রাইডেন, এবং তারপর হচ্ছে ড্রাইডেনের যে মানে ওয়ার্কস গুলো আর কি, সেগুলো খুব মানে শেক্সপিয়ার এবং জনসনকে যেভাবে তোমরা ইম্পর্টেন্স দিচ্ছ, ড্রাইডেনের ওয়ার্কস গুলোকেও সেভাবে তোমাদেরকে ইম্পর্টেন্স দিতে হবে। এবং ড্রাইডেনের যে ক্রিটিক্যাল ওয়ার্কস গুলো এবং মানে ক্রিটিসিজমের যে ওয়ার্কস গুলো আর কি, সেগুলো তোমাদেরকে ভালো করে দেখে যেতে হবে। মিল্টনকেও ড্রাইডেনের মতো করেই তোমাদেরকে আর কি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। তারপর এজ অফ মানে ক্লাসিসিজমের যদি দিকে যাও, তাহলে পোপকে খুব ভালো করে পড়তে হবে। এবং ইট ওয়াজ দ্য এজ অফ পিরিয়ডিক্যালস। তো পিরিয়ডিক্যালস গুলো তোমাকে পড়তে হবে, স্পেকটেটর যেমন, তারপর ট্যাটলার যেমন। এবং এই সময়ে একটা মানে পলিটিক্সের আর কি, উইগ আর টোরি পলিটিক্সের যে ব্যাপারটা, সেটাকে তোমাদেরকে দেখতে হবে। এবং অনেক লিটারারি ক্লাবস খুলেছিল, সেগুলো তোমাদেরকে দেখতে হবে। তো জার্নালিজমের পার্টটাও তোমরা কভার করে যাবে, যেটা বললাম। ডায়েরিস্টস কভার করে যাবে, ইম্পর্টেন্ট ডায়েরিস্টস কারা ছিল, স্কটিশ এনলাইটেনমেন্ট এই সময় হচ্ছে, সেটা তোমরা দেখে যাবে। আর অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট হচ্ছে ডক্টর জনসনের তোমরা মানে ফ্যাক্টস এবং তার ইম্পর্টেন্ট ওয়ার্কস তোমরা দেখে যাবে। তারপর স্টার্ন, স্মলেট, যারা ইম্পর্টেন্ট আর কি স্কটিশ ভয়েসেস, তাদের তোমরা দেখে যাবে। এবং ড্রামা আফটার 1737, এটা ওই ডাউটলেজের বই একটা ইম্পর্টেন্ট সেকশন, সেটাও তোমরা পড়ে যাবে। তো রোমান্টিসিজমে অ্যাগেন আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্য গথিক মুভমেন্ট আর কি, অ্যান্ড দ্য সাবলাইম মুভমেন্ট, সেটা তোমরা দেখে যাবে। এবং আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে রেস্টোরেশনে যারা প্লে রাইটস, ঠিক আছে, যেমন উইলিয়াম কনগ্রিভ, ওয়াইচার্লি, জর্জ ইথরিজ, ঠিক আছে, এদের প্লেস গুলো এবং এদের যাদের আর কি ক্যারেক্টার্স, সেগুলো তোমরা ভালো করে আর কি দেখে যাবে। রোমান্টিসিজমে अगेन মানে তোমরা সবাই আর কি জানো কি কি ইম্পর্টেন্ট তোমাদের ফিগার্স আর কি কভার করতে হবে। উইলিয়াম ব্লেক, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, ঠিক আছে। লিরিক্যাল ব্যালেন্স এর পাবলিকেশন ইয়ারটা, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। কিটসের কোন ইয়ারে ইম্পর্টেন্ট সব কবিতাগুলো আর কি বেরিয়েছিল, সেটা নোট করবে। শেলির কবিতা, শেলির ইম্পর্টেন্ট ওয়ার্কস, প্লেজ, লর্ড বাইরন। তারপর রোমান্টিক প্রোজ, এটা খুব ইম্পর্টেন্ট। अगेन রোমান্টিক পিরিয়ডে যে নভেলস গুলো আর কি বার হচ্ছে, সেগুলো দেখবে। জেন অস্টেন ইজ আ মেজর ফিগার, সো ইজ ওয়াল্টার স্কট। এবং গথিকে ইউ উইল হ্যাভ টু লাইক কিপ ইন মাইন্ড ওয়ার্কস লাইক দ্য ক্যাসেল অফ ওট্রান্টো, হরেস ওয়ালপোলের। তারপর দ্য মিস্ট্রিজ অফ উডলফো অ্যান্ড র্যাডক্লিফের, দ্য মঙ্ক, ম্যাথিউ লুইসের, এগুলো প্রত্যেকটার আর কি সিনপসিস নভেলস গুলো, ক্যারেক্টার্স তোমরা দেখে যাবে। অ্যান্ড ফ্র্যাঙ্কেনস্টাইন, which is a major literary work of the romantic period, সেটার আর কি পাবলিকেশন হিস্ট্রি, ঠিক আছে, সেটার মানে ইয়ার অফ পাবলিকেশন, এগুলো তোমরা দেখে যাবে ফর রোমান্টিক পিরিয়ড। তারপর উই কাম টু ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ড অ্যাগেন মেজর লিটারারি ফিগার হচ্ছে ডিকেন্সের প্রত্যেকটা নভেলের আর কি তোমরা অ্যাগেন ক্যারেক্টার্স দেখবে, সিনপসিস দেখবে। অনেক সময় আর কি এগুলোতে ম্যাচ দ্য ফলোয়িং আর কি দিয়ে দেয়, ক্যারেক্টার্স এর নাম দিয়ে দেয় এবং তোমাদেরকে আইডেন্টিফাই করতে হয় ক্যারেক্টার্স গুলো কোন নভেলের আর কি। তারপর হচ্ছে যে তোমাদের ভিক্টোরিয়ান যে লেডি নভেলিস্ট খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে ব্রন্টে সিস্টার্স, ঠিক আছে। তারপর জর্জ এলিয়ট, হ্যাঁ, গ্যাস্কেল, এলিজাবেথ গ্যাস্কেল, এদের কাজগুলো তোমাদেরকে দেখে যেতে হবে। লেট ভিক্টোরিয়ান নভেলস দেখে যেতে হবে। তারপর অস্কার ওয়াইল্ড, ভেরি ইম্পর্টেন্ট ফিগার অ্যান্ড দ্য মুভমেন্ট অফ অ্যাস্থেটিসিজম। থমাস হার্ডি, এটা হচ্ছে লেট ভিক্টোরিয়ান আর কি, গিয়ারিং টুয়ার্ডস মডার্নিজম। থমাস হার্ডি এবং জেমস, এদের কাজগুলো अगेन দেখে যেতে হবে। হার্ডি নভেলস গুলো খুব ইম্পর্টেন্ট, জেমস এর নভেলস গুলো খুব ইম্পর্টেন্ট। अगेन তোমাদেরকে ক্যারেক্টার, সিনপসিস সবটাই ভালো করে দেখে যেতে হবে। তারপর প্রি রাফেলাইট ব্রাদারহুড এবং তাদের প্রত্যেকটা যারা ফিগার্স, তারা আকাকির পাশেও তারা কিন্তু ওয়ার মেজর লিটারারি ফিগার্স, তাদের যে পোয়েট্রি আর কি, সেগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। ভিক্টোরিয়ান ড্রামা अगेन আ ভেরি ইম্পর্টেন্ট সেকশন, সেটা কভার করতে হবে। ভিক্টোরিয়ান ক্রিটিসিজমও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্নল্ডের যা যা আর কি ক্রিটিক্যাল ওয়ার্কস আছে, সেগুলো তোমাদেরকে ভালো করে দেখতে হবে। সেখান থেকে আমি প্রায় দেখেছি ফিলিস্টাইন্স, মানে ডিফাইন ফিলিস্টাইন্স, এই কোয়েশ্চেন্স গুলো আর কি প্রায় আসে আর্নল্ডের আর কি লিটারারি ক্রিটিক্যাল ওয়ার্কস থেকে। তো আর্নল্ডের ক্রিটিসিজমের দিকটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে।
তো মডার্নিজম অ্যাগেন, মডার্নিজম তোমরা আউটলেটে খুব ভালো করে তোমরা কম্প্রিহেন্সিভ ওয়েতে পুরো মডার্নিজম, ব্রিটিশ মডার্নিজমটা পেয়ে যাবে। এবং একটা জিনিস তোমাদেরকে পার্টিকুলারলি ফোকাস করে পড়তে হবে, সেটা হচ্ছে দ্য উইমেন মডার্নিস্ট। ঠিক আছে, তো এখানে তোমরা নোট ডাউন করতে পারো, একটা আর্টিকেল আছে। ঠিক আছে, আর্টিকেলটা নাম হচ্ছে দ্য নিউ উইমেন অফ মডার্নিজম। আই রিপিট, দ্য নিউ উইমেন অফ মডার্নিজম বাই Christian Miller. এই আর্টিকেলটা, if you go through this article, you will be like, you will get acquainted with a lot of new women modernists, যারা otherwise খুব একটা canonical আর কি লিটারেচারে তেমন আর কি ভিজিবিলিটি পায় না। তো সেটা তোমরা পড়তে পারো এই আর্টিকেলটাতে। হ্যাঁ, ফিগার্স লাইক এডিথ সিটওয়েল, ঠিক আছে, শার্লট মিউ, মে সেনক্লেয়ার, রিটা স্যাকভিল ওয়েস্ট, সিলভিয়া টাউনসেন্ড ওয়ার্নার, এই ফিগার্স গুলোকে ধরে ধরে তোমাদের কিন্তু পড়তে হবে। হোপ মায়ারলেস, ঠিক আছে, যে যিনি প্যারিস পোয়েম লিখেছে, উইচ ইজ কনসিডার্ড অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ এলিয়টস ওয়েস্টল্যান্ড। তো মডার্ন পোয়েট্রি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট লাইক মানে সেকশন। তো মডার্ন পোয়েট্রি তোমাদেরকে খুব ভালো করে ইয়ে করতে হবে। এবং হার্ডির যে মানে লেটার ওয়ার্কস, সেটা কিন্তু কাইন্ড অফ গিয়ার্স টুয়ার্ডস দ্য মডার্নিস্ট অ্যাস্থেটিক্স, তো সেটাকে ভালো করে পড়তে হবে। জর্জিয়ান ইমেজেস পোয়েট্রি যে মুভমেন্টস গুলো, সেগুলোর যারা কি ফিগার্স এবং সেগুলোর যা মানে কি ফিচার্স, সেগুলোকে পড়তে হবে। ওয়ার পোয়েট্রি অ্যাগেন আ ভেরি ইম্পর্টেন্ট লাইক সেকশন টু কিপ ইন মাইন্ড। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যারা পোয়েটস, ঠিক আছে, ব্রুক, তারপর আভেন, এগুলো তোমাদেরকে পড়তে হবে। তারপর আইরিশ যে আর কি পুরো আর কি সিনারিওটা, স্টার্টিং উইথ ইয়েটস, সেটা তোমাদেরকে ভালো করে, তারপর মডগন, সেটা তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, প্লেস গুলো, ইম্পর্টেন্ট প্লেস গুলো। তারপর অডেন, ঠিক আছে, 30s পোয়েটসদের মধ্যে অডেন অ্যাগেন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফিগার। অডেনের পোয়েট্রি, ইম্পর্টেন্ট পোয়েমস, সেগুলো তোমাদেরকে দেখে যেতে হবে। ডিএইচ লরেন্স অ্যাগেন আ ভেরি ইম্পর্টেন্ট ফিগার। তো এই করলেই তোমাদের মোরাললেস আর কি কভার হয়ে যাবে। এবং মডার্নিজম এন্ড দ্য নভেল, কনরাড, ফোর্ড, এদের আর কি কাজগুলো। তারপর ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ভার্জিনিয়া উলফ আর জয়েস। ঠিক আছে, জয়েসের যে, এবং জয়েস পড়তে গিয়ে তোমাদেরকে একটু লেফট ব্যাংকের উপরেও আর কি রিসার্চ টাইপ করতে হবে। লেফট ব্যাংকে মানে পাবলিশার্স যারা আর কি, ঠিক আছে, উইমেন পাবলিশার্স যারা, তাদের ব্যাপারে একটু মানে পড়ে নিলে ভালো হয় আর কি। তারপর অ্যালডাস হাক্সলি, এবং আয়ারল্যান্ডে পুরো মডার্নিজম মুভমেন্টটা কিরকম ভাবে আর কি ইটস লাইক গিয়ারিং, সেটা তোমাদেরকে পড়তে হবে একটু। এবং দ্যাটস অল অ্যাবাউট লাইক 20th সেঞ্চুরি মডার্নিজম। তো অ্যাগেন রাউটলেজের বইটাতে 20th সেঞ্চুরির যে পরের ভাগটা আর কি 1945 to 2000, সেটা খুব ভালো করে দেওয়া হয়েছে। এবং এই জায়গাটা থেকে অনেক সময় আর কি কোয়েশ্চেন্স আসে, তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মানে ফোকাস দিয়ে তোমরা পড়ো। আগে যা যা আমি ডিসকাস করলাম সেটা আমাদের আর কি সিলেবাসে মোরালেস কভার্ড হয়ে থাকে, কিন্তু এই জায়গাটা তেমন কিন্তু আমাদের কলেজ বা ইউনিভার্সিটির সিলেবাসে তেমন কিন্তু কভার্ড হয় না। তো এইটা তোমাদেরকে একটু নিজের মানে নিজের আর কি এন্ডিভার নিয়ে তোমাদেরকে এই পুরো সেকশনটাকে আর কি কমপ্লিট করতে হবে। এখানে কি কি দেখবে, তোমার গ্র্যাম গ্রিন দেখবে, তারপর ইভলিন ওয়াক, তারপর কিংসলি আমিস, হ্যাঁ, গোল্ডিং, ফাউলস, এদের মতো যে লিটারারি ফিগার্স, তাদের যে ইম্পর্টেন্ট ওয়ার্কস, সেগুলো দেখবে। তারপর দ্য ক্যাম্পাস নভেল, উইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট আর কি সেকশন। লট অফ কোয়েশ্চেন্স কাম ফ্রম দ্য ক্যাম্পাস নভেলস। ক্যাম্পাস নভেলস কি কি আর কি, সেগুলোর সিনপসিস, ক্যারেক্টার্স अगेन তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে। তারপর মুরিয়েল স্পার্ক, ফিগার্স লাইক মুরিয়েল স্পার্ক, মার্গারেট ড্রাবেল, যারা ডরিস লেসিং, যারা তারপর হচ্ছে আইরিস মারডক, যারা আর কি খুব ফেমিনিস্ট আর কি রাইটিংস আর কি করছে এই টাইমে, তাদেরটা দেখতে হবে। তারপর কন্টেম্পোরারি স্কটিশ আর আইরিশ নভেল অতটা ইম্পর্টেন্ট নয়, বাট একবার তোমরা যদি গ্লস করে যাও, ইট উইল বি লাইক ইট ওয়ন্ট বি আর কি হার্মফুল। তো দ্যাটস অল উইথ ব্রিটিশ লিটারেচার। আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে কিচেন সিঙ্ক যে ড্রামা, সেই কিচেন সিঙ্ক প্লেস গুলো তোমরা কিন্তু দেখে যাবে, যেমন লুক ব্যাক ইন অ্যাঙ্গার, দ্য কিচেন, আর্নল্ড ওয়েস্কারের দ্য কিচেন বলে যেটা, তারপরে টেস্ট অফ হানি, এই প্লেস গুলো দেখে যাবে। আমি যা যা বললাম সমস্ত কিছু কিন্তু রাউটলেজের ওই বইটাতে আছে। তোমরা যদি ভালো করে পড়ো, প্রত্যেকটা চ্যাপ্টার আর কি দরদ দিয়ে মন দিয়ে পড়ো, ইউ উইল বি কভার্ড উইথ ব্রিটিশ লিটারেচার, and I'm sure you will score a very decent marks in paper 2 as well. তো এরপর ব্রিটিশ লিটারেচার কভার হয়ে গেল।
এরপর আমেরিকান লিটারেচার যেটা সেটা আহ, আহ, মানে নেক্সট স্লাইড প্লিজ। আমি ওখানে একটা আমেরিকান লিটারেচারের একটা ইম্পর্টেন্ট বই দিয়ে দিয়েছি। আহ, আচ্ছা, এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, দেখা যাচ্ছে না। বাট দ্য নেম অফ দ্য বুক ফর আমেরিকান লিটারেচার হচ্ছে আউটলাইন অফ আমেরিকান লিটারেচার বাই ক্যাথরিন ভ্যান স্প্যাঙ্ক কেরেন। আমি নামটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি ফর এভরিওয়ানস কনভিনিয়েন্স। এই বইটা একটা খুবই ইম্পর্টেন্ট রিসোর্স, মানে আমার প্রিপারেশনের সময়। ইট ইজ রিয়েলি রিটেন ইন আ ভেরি এক্সামিনেশন ফ্রেন্ডলি ম্যানার, এবং অল দ্য ইম্পর্টেন্ট আর কি অথার্স, অল দ্য ইম্পর্টেন্ট লিটারারি টেক্সটস আর অলরেডি হাইলাইটেড, মানে আর রিটেন ইন বোল্ড। সো আই থিঙ্ক যে এই বইটা খুবই হেল্পফুল ফর প্রিপেয়ারিং ফর দ্য আমেরিকান মডিউল আর কি। সো ইট উইল বি গ্রেট ইফ ইউ ক্যান লাইক গেট হোল্ড অফ দিস বুক। তো আমেরিকান লিটারেচারে অ্যাগেন মানে কি কি তোমরা আর কি ফোকাস দিয়ে পড়বে সেগুলো আমি বলে দিচ্ছি। আমেরিকান ফিকশন ইন দ্য 20th সেঞ্চুরি টু 1930, এটা একটা খুব ইম্পর্টেন্ট সেকশন। এখানে তোমরা দেখবে হচ্ছে ফিগার্স লাইক উইলিয়াম ডিন হাভেলস, হেনরি জেমস, স্টিফেন ক্রেন, ও হেনরি, জ্যাক লন্ডন, ফ্র্যাঙ্ক নরিস, এডিথ ওয়াটন। এদের আর কি মানে এই বইটাতে এদের আর কি লাইফ সম্পর্কে একটু ছোট্ট করে দেওয়া আছে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না পড়ার সময়। এবং এদের মানে অ্যাপ্রোচ টুয়ার্ডস লিটারেচার, কিরকম লিটারেচার এরা লেখে সেটাও মানে খুব কম্প্রিহেন্সিভ ওয়েতে দেওয়া আছে, বুঝিয়ে দেওয়া হয়েছে। পড়ার সময় একদমই মনে হবে না যে কি পড়ছি, মানে কি মানে আমি পড়ছি বুঝতে পারছি না, এরকম একদমই মনে হবে না। খুব আর কি এক্সামিনেশন ফ্রেন্ডলি ওয়েতে দেওয়া আছে এই বইটাতে। তারপর তোমাদেরকে ড্রামার উপর ফোকাস করতে হবে, যেমন 19th সেঞ্চুরি যে ড্রামা আর কি, আমেরিকান ড্রামা, মানে 20th সেঞ্চুরি, মানে 20th সেঞ্চুরি টু 1930 যেটা, 19th সেঞ্চুরি আমি ভুল বললাম, 20th সেঞ্চুরি টু 1930 ড্রামা যেটা, সেটা তোমাকে পড়তে হবে। যেমন ইউজিন ও নীল, ঠিক আছে, সিডনি হাওয়ার্ড, ফিলিপ ব্যারি, এই প্লে রাইটস গুলোর নাম মনে রেখো, এদের যে ইম্পর্টেন্ট আর কি প্লেস সেগুলো আর কি মন দিয়ে পড়ো। তো এটা একটা ইম্পর্টেন্ট সেকশন গেল। তারপর পোয়েটস, হ্যাঁ, আমেরিকান পোয়েটস অফ 20th সেঞ্চুরি, যেমন হচ্ছে রবার্ট ফ্রস্ট, এমি লাভেল, হ্যাঁ, কার্ল স্যান্ডবার্গ, এইচ.ডি. হিলডা ডুলিটল। তো এদের আর কি মানে যে ইম্পর্টেন্ট আর কি পোয়েট্রি সেগুলো তোমরা দেখে নিও, সেখান থেকে অনেক সময় কোয়েশ্চেন্স আসে। তারপর হচ্ছে নভেলিস্ট লাইক জে.ডি. স্যালিঙ্গার, ঠিক আছে, ট্রুম্যান কাপোটি, যারা আর কি ন্যাচারালিস্ট, দ্য সোকল ন্যাচারালিস্ট। তারপর রিজিনালিজম অ্যান্ড ন্যাচারালিজম ইন দ্য সিটি, এই থিমের উপর যারা লিখতেন, যেমন রিচার্ড রাইট, জেমস বাল্ডউইন, খুবই ইম্পর্টেন্ট আর কি, রালফ এলিসন, সল বেলো। তারপর হচ্ছে রোমান্টিক ফিকশন যারা লিখতেন, যেমন হচ্ছে ফ্ল্যানারি ওকনর, থর্টন ওয়াইল্ডার, ন্যাথানিয়েল ওয়েস্ট। এই ফিগার্স গুলো এদের মানে যা যা ইম্পর্টেন্ট ওয়ার্কস আর কি, সেগুলো লিস্ট ধরে তোমরা পড়ে নিও। আমেরিকান ড্রামা আফটার 1930 ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে ধরো প্লে রাইটস ইম্পর্টেন্ট, প্লে রাইটস ইনক্লুড আর্থার মিলার, তারপর টেনেসি উইলিয়ামস, যেটা যার প্লে আমরা অনেকে কলেজে আর কি পড়ে এসেছি, ঠিক আছে, ক্লিফোর্ড ওডেটস। তো এদের যে প্লেস গুলো সেগুলো তোমরা ভালো করে দেখো। আগের বারও আমার সময় উইলিয়ামসের প্লে নিয়ে কোয়েশ্চেন এসেছিল,
স্ট্রিট কার নেম ডিজায়ার নিয়ে মোস্ট প্রবাবলি কোয়েশ্চেন এসেছিল। তো টেনেসি উইলিয়াম আর্থার মিলার খুবই ইম্পর্টেন্ট। আর্থার মিলারের প্রত্যেকটা প্লে এবং তার যে মানে একটা পলিটিক্যাল আর কি ব্যাকগ্রাউন্ড ছিল, সেটা তোমরা ভালো করে পড়ো, মানে কন্ট্রোভার্সি সারাউন্ডিং আর্থার মিলার্স প্লেস, সেটা ভালো করে পড়ে নিও, এই বইটাতেও দেওয়া আছে। আম, তো হ্যাঁ, এবং মানে ইম্পর্টেন্ট আর কি, মানে ওভারঅল ইম্পর্টেন্ট ফিগার্স লাইক ফেনিমোর কুপার, তারপর তোমাদের ট্রান্সেন্ডেন্ট মানে ট্রান্সেন্ডেন্টালিজম যে মুভমেন্টটা ছিল সেখানে যারা আছে, ঠিক আছে, সেই মুভমেন্টটাকে একটু করে ফলো করে নিও আমেরিকান পড়ার সময়। তো এই বইটা মোরালেস ফলো করলে ইউ উইল বি কভার্ড উইথ আমেরিকান। এবং এই বইটাতে কন্টেম্পোরারি আমেরিকান পোয়েট্রি, যেমন ধরো চিকানা পোয়েট্রি, ঠিক আছে, সেটা খুবই একটা ইম্পর্টেন্ট সেকশন উইচ কাইন্ড অফ অ্যাগেন গেটস ইগনোরড ইন ক্যানোনিক্যাল লিটারেচার্স। এটা খুব ভালো করে দেওয়া আছে, মানে চিকানা পোয়েটস, সাইবার পোয়েটস, ঠিক আছে, পোস্ট মডার্নিস্ট পোয়েটস যারা, এই বইটাতে খুব ভালো করে মানে কন্টেম্পোরারি আমেরিকান পোয়েট্রির যে আর কি ব্যাপারটা, সেটা খুব ভালো করে দেওয়া আছে। তো কোনো অসুবিধা হবে না এই বইটা ফলো করলে। তো আমেরিকানটাও আমি কাইন্ড অফ কভার করে দিলাম সবার জন্য। এরপর কামিং টু আফ্রিকান লিটারেচার্স, ঠিক আছে, আফ্রিকান লিটারেচার্স পড়ার সময় উইল হ্যাভ টু ফোকাস অন নেগ্রিটিউড মুভমেন্টস which was pioneered by লিওপোল্ড সিংহর, এম সিজারি। তো এদের যে আর কি মানে ইম্পর্টেন্ট আর কি ওয়ার্কস, সেগুলো তোমরা দেখে নেবে। তারপর উইল সোয়িঙ্কা, ঠিক আছে। তারপর ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে চিনুয়া আছেবে, যাকে আবার আমরা মানে ইউজিতে অনেক আমরা পড়েছি, ঠিক আছে, কিন্তু থিংস ফল অ্যাপার্টের বাদেও যা যা আর কি টেক্সট আছে, যেমন অ্যাডো অফ গড, ঠিক আছে, সেটা আর কি, ঠিক আছে, নো লঙ্গার অ্যাট ইজ, এগুলো একটু দেখতে হবে। তারপর এনগুগি ওয়াত থিওঙ্গ, অনাদার ইম্পর্টেন্ট ফিগার, তার মানে যা যা ইম্পর্টেন্ট ওয়ার্কস আর কি, এবং তার কন্ট্রিবিউশন টু আর কি পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম, সেটাও তোমাদেরকে আর কি দেখতে হবে। Um, Another important figure in African literature is Nuruddin Farah, who has written the novel From a Crooked Rib, which we will have to again focus on. Then there's J.M. Quincy, who is who is the winner of Booker Prize. তো তার যে ওয়ার্কস গুলো, ইম্পর্টেন্ট ওয়ার্কস গুলো, যেমন ফো বলে একটা ইম্পর্টেন্ট খুব ইন্টারেস্টিং কাজ আছে, সেটা তোমরা দেখতে পারো। তারপর নাদাইন গর্দিমার, হু ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মানে ফিগার অফ দ্য অ্যাপাথাইড পিরিয়ড। তার আবার বেস্ট ওয়ার্কস গুলো তোমাদেরকে দেখে যেতে হবে, যেমন 6 ফিট অফ দ্য কান্ট্রি, ফ্রাইডেজ ফুটপ্রিন্ট। তারপর তার যে শর্ট স্টোরি কালেকশনস গুলো, সেগুলো একটু তোমাদেরকে দেখতে হবে। আর again আফ্রিকান লিটারেচার ইজ ফিল্ড উইথ মানে ভেরি রিচ শর্ট স্টোরিজ। তো যারা ইম্পর্টেন্ট শর্ট স্টোরি রাইটার্স, সেটার উপর তোমাদের একটু ফোকাস করতে হবে। যেমন হচ্ছে বেসি হেড একটা এক্সাম্পল। তো হ্যাঁ, মানে দ্যাটস অল অ্যাবাউট আফ্রিকান লিটারেচার। এবং ফর কনভিনিয়েন্স, তোমাদের যদি মনে হয় যে এটা অনেকটা বেশি হয়ে যাবে তোমাদের টাইম নিয়ে কভার করার, ইউ ক্যান অ্যাগেন গুগল যে দ্য টপ 10 বা টপ 15 অফ আফ্রিকান লিটারারি ফিগার্স অফ অল টাইম। সেখানে তোমাদেরকে লিস্ট ধরে ধরে আর কি নাম দিয়ে দেবে, সেখানটা তোমরা যদি প্রিপেয়ার করে নাও খুবই ভালো হয়। সেম উইথ ক্যারিবিয়ান লিটারেচার, ইন্টারনেটে গুগলে তোমরা যদি এটা মানে সার্চ করো যে টপ 10 ক্যারিবিয়ান রাইটার্স ইন্ডিয়ান ইন ইংলিশ লিটারেচার, তাহলে তোমাদেরকে আগেন দে উইল অ্যাকচুয়ালি প্রোভাইড ইউ উইথ আ কম্প্রিহেন্সিভ লিস্ট। তো সেটা একটু ব্রাউজ করে তোমরা নিজেদের কনভিনিয়েন্স মতো দেখে নিও। নেক্সট হচ্ছে অস্ট্রেলিয়ান লিটারেচার ইন ইংলিশ। এটা আগেন ভেরি ইম্পর্টেন্ট আর কি সেকশন, যেখান থেকে কোয়েশ্চেন্স আসতেই থাকে নেটে। তো যেমন ধরো প্যাট্রিক হোয়াইট, ঠিক আছে, উইল হ্যাভ টু ফোকাস অন ফিগার্স লাইক প্যাট্রিক হোয়াইট, হু ইজ দ্য ওনলি উইনার অফ নোবেল প্রাইজ, হ্যাঁ, ফ্রম অস্ট্রেলিয়া। তারপর পিটার ক্যারি, ডেভিড মালুফ, হ্যাঁ, ডেভিড মালুফ হু ইজ আ ভেরি মানে সাকসেসফুল রাইটার অফ নভেলাস, হ্যাঁ, দ্যান নভেলস। তো ডেভিড মালুফকে দেখে যেতে হবে। তারপর স্যালি মর্গান, মাই প্লেস, যিনি আর কি লিখেছেন। তারপর জুডিথ রাইটের মতো যে পোয়েটস আছে, অস্ট্রেলিয়ান পোয়েটস, সেটা একটু দেখবেন। তারপর অ্যাবরিজিনাল পুরো যে লিটারেচার আছে, অ্যাবরিজিনাল রাইটার্স, সেটা একটু তোমরা ফলো করবে। এবং মানে অ্যাবরিজিনাল রাইটিং যখন তোমরা ফলো করছো, তখন স্টোলেন জেনারেশন কি, সেটা তোমরা একটু ফোকাস করবে অস্ট্রেলিয়ান লিটারেচারের থেকে। তারপর জার্মান গ্রিয়ার খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তার ড্যাডি বলে যে আর কি কাজটা আছে, সেটা একটু দেখবে।
প্রত্যেকবার অনেক কোয়েশ্চেন্স আসে, বিকজ ক্যানাডিয়ান লিটারেচার কনসিস্ট ফিগার্স লাইক মার্গারেট অ্যাটউড, ঠিক আছে, তারপর তোমার তোমাদের রোহিন্টন মিস্ট্রি, ঠিক আছে, অ্যালিস মনরো, ও ভেরি রিসেন্টলি পাস্ট অ্যাওয়ে। তারপর মাইকেল ওন্দাচ্ছে, যিনি শ্রীলঙ্কান ক্যানাডিয়ান রাইটার, তার কাজগুলো ইউ উইল হ্যাভ টু লাইক একবার মানে দেখে নিতে পারো। তারপর লেনার্ড কোহেন, হু ইজ আ ভেরি ফেমাস অ্যাজ ওয়েল, তার কাজগুলো, তার লেখাগুলো তোমাদেরকে একটু দেখতে হবে ক্যানাডিয়ান লিটারেচার থেকে। তো হ্যাঁ, সো দ্যাটস অল উইথ ক্যানাডিয়ান লিটারেচার। এরপর তোমরা দেখবে হচ্ছে হ্যাঁ, রাশিয়ান লিটারেচার খুব ইম্পর্টেন্ট। আগেন রাশিয়ান লিটারেচারে তোমরা মানে ক্লাসিক্স যেগুলো আর কি, ঠিক আছে, দস্তয়েভস্কি, টলস্টয়, এদের যে কাজগুলো আর কি, সেগুলো তোমরা মানে মানে শেক্সপিয়ারের কাজগুলো যেমন আর কি ইম্পর্টেন্স দিয়ে পড়বে, এদের কাজগুলো সেরকম ইম্পর্টেন্স দিয়ে তোমাদেরকে পড়তে হবে। প্রত্যেকটা নভেলে ক্যারেক্টার্স, সিনপসিস, এগুলো তোমাদেরকে ভালো করে দেখে যেতে হবে এবং মনে রাখতে হবে, কারণ কি আমার বেলাতেও রাশিয়ান লিটারেচার থেকে অনেকগুলো কোয়েশ্চেন্স আর কি এসেছিল। তো রাশিয়ান লিটারেচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমি মনে হয় রিসোর্সেস এর মানে স্লাইডে রাশিয়ান লিটারেচারের উপর একটা বই আমি আর কি দিয়ে দিয়েছি, সেটা তোমরা ফলো করো, তাহলে হয়ে যাবে। তো এরপর তোমরা এর বাদে কি কি দেখবে, সেটা হচ্ছে যে মেজর লিটারেরি টার্মস, পেঙ্গুইনের একটা বই আছে আর কি, আর এম এইচ অ্যাব্রামস এর একটা বই আছে, সেটা তোমরা যদি দেখো তাহলে লিটারেরি টার্মস মোরালেস কভার করে নিতে পারবে। টার্মস লাইক লাইফ রাইটিং কি, হ্যাঁ, তারপর মানে এ বি সি ডি করে অ্যালফাবেটিক্যাল অর্ডারে তোমাদের লিটারেরি টার্মস গুলো দেওয়া থাকবে, সেগুলো একবার তোমরা আর কি পড়ে নেবে। আহ, খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইজ উইনার্স প্রাইজেস, তো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডস একটু দেখে নেবে। তারপর বুকার প্রাইজ, নোবেল প্রাইজ ইন লিটারেচার, অরেঞ্জ প্রাইজ ফর ফিকশন, এইগুলো তোমরা একটু দেখে নেবে। পুলিৎজার, তো প্রাইজেসও ইউ উইল লাইক বি এবল টু লাইক কভার। লিটারারি মুভমেন্টস ইন্ডিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ মানে বাইরের যা যা ইম্পর্টেন্ট লিটারারি মুভমেন্টস আছে সেগুলো একবার দেখে নেবে। এবং লিটারারি থিওরির জন্য ইউ ক্যান ফলো দ্য বুক উইচ ইজ লাইক ভেরি পপুলার, যে বিগিনার্স গাইড টু লিটারারি থিওরি। আরেকটা বই আছে সালডেনের, রামান সালডেনের, সেই বইটাতেও লিটারারি থিওরিটা খুব কম্প্রিহেন্সিভ ওয়েতে দেওয়া আছে। প্রমোদ নায়ারের একটা বই আছে লিটারারি থিওরিতে। তো এই তিনটে বই আর কি কনসাল্ট করলে থিওরির জায়গাটাও খুব ভালো করে তোমাদের হয়ে যাবে। ফর্মালিজম, কালচারাল স্টাডিজ, পোস্ট স্ট্রাকচারালিজম, ফেমিনিজম, ফ্রেঞ্চ ফেমিনিজম, এইগুলো, এই এরিয়াসগুলো একটু দেখে যাবে। আর ক্রিটিসিজমের দিকেও ইউ উইল হ্যাভ টু কভার ইম্পর্টেন্ট ক্রিটিক্স, মানে গ্রিসের, ঠিক আছে, এবং ইনফ্যাক্ট মানে ব্রিটিশ যারা ইম্পর্টেন্ট ক্রিটিক্স তাদেরকে দেখে যেতে হবে পিরিয়ড ওয়াইজ। এবং লিঙ্গুইস্টিক্স এর জন্য ইন্টারনেটে লট অফ রিসোর্সেস আর অ্যাভেলেবল। if you search basic introduction to linguistics, you will get lot of PDFs and guidebooks internet-এ। আর ট্রান্সলেশন স্টাডিজ এর জন্য you will have to just gloss over and short introduction to translation studies, তাহলে এই জায়গাটাও তোমাদের কভার হয়ে যাবে। So yeah, that's all. Next slide, please. Hello? হ্যাঁ, হ্যাঁ, জান্নাত, next next slide. slide. আচ্ছা, বইয়ের নামগুলোর যে লিস্ট করা একটা স্লাইড ছিল, ওটা কি ভিজিবল হচ্ছে না? হ্যাঁ, ওটা ভিজিবল হচ্ছে না। আচ্ছা, ওই স্লাইডটা তাহলে আমরা দেখছি, ওটা প্রোভাইড করা যায়। আচ্ছা, পরের স্লাইডটা একটু তুলে ফেলো। হ্যাঁ, তো আমি চ্যাট বক্সে আই স দ্যাট সামওয়ান রোট যে বেশি সময় ধরে মনে রাখার জন্য কি কি করা যেতে পারে, কারণ পড়লে ভুলে যাই বা যাবো, এটা ন্যাচারাল। হ্যাঁ, একদমই। তো whenever you're like sitting with a particular আর কি সেকশন মডিউল ফ্রম পেপার 2, তোমরা কি করবে, ইউ ক্যান টেক নোটস, ঠিক আছে, বাট নোটস টেকিং প্রসিডিওরটা আর কি ভ্যারিজ ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। তো যখন তোমরা পড়ছো তখন ইফ ইউ লাইক
মেক আ কাইন্ড অফ আউটলাইন অফ দ্য ইম্পর্টেন্ট ডেটস, ঠিক আছে, কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী, দ্য ইম্পর্টেন্ট ডেটস, দ্য ইম্পর্টেন্ট লিটারেরি ফিগার্স, দের ইম্পর্টেন্ট ওয়ার্কস, তাহলে আমার মনে হবে যে একটা মানে আউটলাইন নিজেদের মতো করে যদি তোমরা করে নাও, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার whenever you visit each chapter for revision, তোমাদেরকে আবার মানে ওটাকে আর কি মানে পড়ার আর কি মানে পরিশ্রমটা করতে হবে না। এবং হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি। আর তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে পাস্ট 10 ইয়ার্স এর মানে কোয়েশ্চেন পেপার সলভ করেছে কি ধরনের কোয়েশ্চেন্স আসে। হ্যাঁ, ম্যাচিং যেমন দেয়, ঠিক আছে, ডেটস খুব ইম্পর্টেন্ট, ক্রোনোলজি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোনটার পর কোনটা আর কি ওয়ার্কস পাবলিশ হয়েছিল, বা কোন অথরের পর কোন অথর আসছে, বা কোন লিটারারি পিরিয়ডের পর কোন লিটারারি পিরিয়ড আসছে। তো এইগুলো একটু মাথায় রেখে তোমরা যদি পড়াশোনাটা করো, মানে কোয়েশ্চেন প্যাটার্ন, দ্য এক্সপেক্টেড কোয়েশ্চেন্স ফ্রম পেপার 2, সেটা যদি মাথায় রেখে তোমরা পড়ো, তাহলে আই থিঙ্ক যে ইউ উইল বি এবল টু মানে you will be able to conduct a very streamlined preparation, which is very important for dealing with paper 2 because it's vast. Ha. So next slide, please. Acha, mythbusters. So when I was actually preparing for NET, I was naturally very overwhelmed with the like depth and with the vastness of the syllabus. আমার মনে হচ্ছিল যে আমি কিভাবে এত কিছু কিভাবে এত কম সময় প্রিপেয়ার করব। সো একটা মিথ হচ্ছে যে there's nothing called covering the full syllabus. এত বড় সিলেবাস মানে it's not possible for মানে an individual to cover each and everything, ঠিক আছে। তো what will be your strategy is to cover as much as possible, মানে স্প্রেড আউট। তুমি যদি ব্রিটিশ লিটারেচারের উপরে ধরো 1 মাস মানে টাইম দিয়ে দিলে, তাহলে তোমার অন্য যে এরিয়াস গুলো সেগুলোতে ঘাটতি থেকে গেল। হ্যাঁ, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারে ইউ গিভ certain amount of time for preparing Indian English literature from the book that I've suggested by Arvind Krishna Mehrotra. ধরো 1 সপ্তাহ ইন্ডিয়ান লিটারেচার ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারটা পড়লে, ঠিক আছে, মেজর যারা ফিগার্স মেজর ওয়ার্কস সেগুলো নিয়ে একটা মানে খাতায় তোমরা নোট ডাউন করে নিলে, তোমরা অনেকটা কনফিডেন্স পাবে যে আমরা কিছু তো জানি ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারে। তারপর তোমরা আমেরিকানে গেলে, তারপরে তোমরা কন্টেম্পোরারি ওয়ার্ল্ড লিটারেচার্সে গেলে, এইভাবে ইউ ক্যান ইনক্রিজ ইউর রেঞ্জ, ঠিক আছে। ফার্স্টলি ইউ উইল হ্যাভ টু ইনক্রিজ ইউর রেঞ্জ সো দ্যাট ইউ ক্যান অ্যাটেম্প্ট ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন্স ইন পেপার 2 and increase your chances of clearing net. আর একবার পড়া হয়ে গেলে রিভাইজ যখন করবে তখন হয়তো তোমরা একটু কম্প্রিহেন্সিভ, তোমাদের যেটা মনে হচ্ছে উইকনেস যে এটা আমরা ভালো করে আর কি পড়িনি, এইটাকে একটু টাইম দিলে ভালো হয়, when you revisit your notes, তখন you will have to be your own judge of your weaknesses and strengths. আর সেটা মানে সেটা অনুযায়ী again you will have to like restart and revise. So that's the one like myth যে full syllabus cover করে exam দিতে যাওয়া, it's not possible. You will have to cover as much as possible. You will have to be confident যে না, I have covered a lot of areas, a lot of topics. I might score like more than average. তো এরকম করে আর কি I will have to search for it. I think it's available, LibGen বা SciHub, Panna's archive. You can search the book. You can look up the book. ওই সাইটস গুলোতে। হ্যাঁ, Anandi, are you done with your talk? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, I am done. Okay, যদি okay. কারো Actually, we have to record our Q&A session separately. So now